শেখ মতিউর রহমান মাদানী। প্রশ্ন, আপনি বলেছেন অর্থ বুঝে সালাত না পড়লে কবুল হবে না, এটা সালাফদের কেউ বলেছেন? আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন? যারা মারা গেছে তাদের পরিণাম কি হবে? ওই যে বউ তালাক দিয়েছে, এখন এই মহিলাটাকে হালাল করবে কি করে? এই পথ বের করার জন্য গোটা দেশে হুজুররা গবেষণা করছেন। যে বাংলাদেশের বর্তমান যে অবস্থাটা, একটু শরম একটু লজ্জা মানুষের কিছুই নাই। এই যে এখনো সমাজে প্রচলিত আছে হিল্লা বিবাহ, তাই না? আছে কি এখনো? আছে? হ্যাঁ, হাদিসে এদেরকে বলা হয়েছে ভাড়াটিয়া ষাঁড়। কি ভাড়াটিয়া ষাঁড়? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেটা শুনলাম, ইমামের পাহারায় বিয়ে দিছে আর মিলন করানোর পরে বউ আবার ফেরত দিছে। বলেন এরা কি ইমাম? আপনারা বলেন হুজুর, কিন্তু আমি বলি কুকুর। এরা কুকুর বললে কম বলা হয়, কারণ আল্লাহ বলেছেন কি, বালহুম আদাল, তারা তার চেয়েও জঘন্য। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা, এটা যদি উমরের যুগ হতো তাহলে এদেরকে রজম করে একবারে বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে পাথর বের হত্যা করা হতো। বুঝছেন? যুগটা আসলে ওমরের যুগ না, এটা হলো ডক্টর ইউনূসের যুগ। বুঝতে পারলেন? কোন দিন ফিরে আসবে জানি না, তবে প্রত্যাশা করি আল্লাহ যেন দ্রুত ওই সোনালী যুগকে ফেরত দেন, যেখানে কোরআন সুন্নাহর বিধান কার্যকর হবে। নাহলে এই সমস্ত এরা কি ইসলামের কর্ণধার? এরা মসজিদের ইমাম হতে পারে? যে ফালতু ফতোয়া দিয়ে 1 ঘন্টার জন্য বউটা আরেকজনকে দিয়ে এটা হালাল করলো না হারাম করলো? বলেন তো দেখি। এই বাংলাদেশে এখন এই ফতোয়া চলতে পারে? ওই ইমামকে তো গ্রেফতার করার দরকার। ওই যে একজন পালায় বেড়াচ্ছে। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। শুনেন, তালাক বিধান, শরীয়তের কি বিধান? স্বামী স্ত্রীর মনোমালিন্য তালাক দিতেই পারে, এর সাথে অনেক ঘটনা আছে। তো এক বৈঠকে যদি বাংলাদেশের নিয়ম আছে, তালাক তো বউকে দেয়, ওর মাকেও দেয়, ওর বোনকেও দেয়, বলে তোর গোষ্ঠী শুধু তার বলে না এটা। প্রথমত যারা তালাক দেয়, নর্মাল ভাবে তালাক দেয়, কিছু নাই এমনি তালাক পত্র বলে দিলে, এদের বিয়ে না করাই দরকার ছিল। বুঝছেন? এরা কাপুরুষ। তালাক দেওয়ার আগে অনেকগুলো পন্থা আছে। পিটায়া সোজা করে দিবে, বুঝলেন? তাও শুনলো না যখন, এবার বাপের বাড়ি থেকে বাপের বাড়ি পাঠা দেবে। তার আরেকটা মাধ্যম আছে, স্ত্রীর সাথে কথা বলতে করে দিবে, আলাদা ঘরে থাকবে। তাও যদি সোজা না হয়, কোথায় পাঠাতে হবে? বাপের বাড়ি পাঠাতে হবে। যাও, বাপ কতদিন রাখতে পারে বোঝা দেখা যাক। বুঝতে পারলেন? বাপ তো জানে আমি কোন জিনিস জন্ম দিয়েছি, জানে না বাপ? বাপ জানে না? খুব ভালো করে জানে। আর বাপের কাছে যেটা আছে ওটা যে কেমন, এটাও বাপ জানে। বুঝেন না কথা? খুব ভালো জানে। এখন শুনেন, এটা পন্থা। বিয়ে কি হয় তালাক দেওয়ার জন্য? বলে তো দেখি। এরা তো কাপুরুষ, তালাক দেবে কি জন্য? কিন্তু তালাক না দিয়ে উপায় না, কারণ ওই ডিমান্ড নিয়ে বিয়ে করেছে। বুঝেননি? পালসার গাড়ি নিয়েছে, মহারণা ধরেছে 10 লাখ টাকা। ওর 14 পুরুষ মিলে 10 লাখ টাকা সংগ্রহ করতে পারবে, কিন্তু মহারণা পাচ্ছে কয় লাখ? 10 লাখ। এখনো তালাকও দিতে পারে না, একটা বড় মুসিবতে। আর বাংলাদেশের আইন, তালাক দিলে হাজবেন্ডকে জেল খাটতেই হবে, এটা নাকি আইনই করা আছে। জামিন নাই। এই কেসের কি নাই? জামিন নাই, এটা লেখায় আছে। বুঝতে পারলেন? এখন কি করবে সে? কেন তালাক? এরপর বিধান হলো, 1 মাজলিসে যদি তালাক দেয় 3টা না 3000 বার বলে, 3 কোটি বার বলে, তালাক কয়টা হবে? 1টা। সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। 2 নম্বর, যদি বউ না রাখতে চায়, 1 মাসে আরেকটা দিবে। কয়টা হলো? যদি না রাখতে চায়, 3য় মাসে আরেকটা দিবে। দিয়ে কি শেষ? তুই 1 বৈঠকে 10 তালাক দিলে, 10,000 তালাক দিলে, তালাক কয়টা হলো? 1টা। তাহলে এই ওয়াইফকে ফেরত নেওয়া যাবে। যে 3 মাসের মধ্যে ফেরত নাই, তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, এমনি ফেরত দিতে পারবে। কিন্তু যদি পার হয়ে যায়, বিয়েটা বিচ্ছিন্ন যদি হয়ে যায়, তাহলে ওই স্বামীর কাছে যে আবার চলে আসতে চায়, তালাক কয়টা হয়েছে?
একটা, 3 মাস পার হয়ে গেছে, রাগারাগিতে আসেনি, এমনি আসতে পারতো 3 মাসের আগে হলে। কিন্তু যদি পার হয়ে যায় তাহলে চলে আসতে গেলে শুধু কি করবে, বিয়েটা পড়াই দেবে, কারণ বিয়েটা কি হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে এই পর্যন্ত। আর যদি 3 তালাক হয়ে যায়, কয় তালাক, 3 তালাক হয়ে গেলে আর এই স্বামীর কাছে ফেরত আসতে পারবে না। দেখেন কি কি সর্বনাশটা করেছে। তাহলে 3 তালাক দিয়েছে না, কয় তালাক দিয়েছে বৈঠকে, 3 তালাক দিয়েছে একবারে। একসঙ্গে 3 তালাক দেওয়া হলো সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, মনে রাখবেন। তালাক কয়টা দিতে হবে, একটা দিতে হবে, এটা হলো সুন্নাহ। একসঙ্গে 3 তালাক দেওয়া, এটা হলো সুন্নাহ বিরোধী। প্রথমত সুন্নাহ বিরোধী কাজ করেছে। 2 নম্বর, এই 3 তালাক অবৈধ তালাক দেওয়ার কারণে এই স্বামীর সাথে আবার সংসার করার জন্য আবার জেনায় লিপ্ত করাইছে। বুঝতে পারলেন, কয় তালাক যেহেতু হয়ে গেছে, 3 মাসে 3 তালাক দেওয়ার পরে স্বামী হারাম হয়ে যায়। কি হয়ে যায়, হারাম হয়ে যায়। তাও স্বামী দিলে, স্ত্রী দিলে না, স্ত্রী তালাক দিতে পারে না। বুঝছেন কথা? এবার শোনেন, 3 মাসে 3 তালাক দেওয়ার পরে স্ত্রী হারাম হয়ে গেল, ওই স্ত্রী আর আপনার জন্য বৈধ না। কি করা লাগবে, স্বেচ্ছায় যদি ওই মহিলার কোথাও বিয়ে হয়, স্বেচ্ছায় যদি সেখান থেকে তালাক হয়, তাহলে এই পুরুষের সাথে, আগের স্বামীর সাথে বিয়ে করতে হাত্তা তানকিহা জাওজান বাইরা। এখন এই 3 তালাক দিয়ে, একদিনের মধ্যে 3 তালাক দিয়ে ওইটাকে বৈধ করার জন্য আর এক স্বামীর সাথে বিয়ে দিয়ে মেয়েটাকে ধর্ষণ করে পরের দিন আবার বিয়ে করে, এর নাম কি, হিল্লা বিয়ে। এই তো। আর একটা কথা শুনে রাখেন, ফরজ সালাতের আগে পরে যে জিকিরগুলো আছে, আমি এই জিকিরগুলো সম্পর্কে বলিনি। আমি বলছি যে সকাল সন্ধ্যার জিকির আপনি অর্থ না জেনে কোনো শুনলে পড়লে সমস্যা নাই। কোরআন তেলাওয়াত কিছুই অর্থ জানেন, আপনি করবেন নাকি পাবেন 10 নাকি 10 থেকে 700 থেকে অসংখ্য গুণান্বিত হবে, পড়েন, কোনো সমস্যা নাই। আমি বলেছি যারা বলে কোরআন তেলাওয়াত করবেন অর্থ বুঝেন না, তাদের কোনো নেকি হবে না, এই ফতোয়া ভুল, এটা ঠিক না। পড়লেই নেকি হবে। কোরআন, কথা বুঝতে বললেন, কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে, কোরআন কালামুল্লাহ, কোরআনের ভাষাতেই পড়তে হবে। এইটা একদিকে বলেছি, আরেক দিকে বলেছি যে সালাত পড়তে হবে বুঝে, কিন্তু কি বুঝেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন সালাত পড়া উচিত কিভাবে, মা ইউমারু বিহি মিন তাদাব্বুরিল আল কালামিত তাইয়্যিব ওয়াল আমালিস সালিহ আল্লাযী ফিস সালাহ। সালাতের মধ্যে যে দোয়াগুলো পাঠ করা হয় সেটা তাদাব্বুর, বুঝে পাঠ করতে করা উচিত। ওয়াল আমালুস সালিহ, আর যেগুলো সালাতের মধ্যে আমল করা হয় সেইগুলো যেন বুঝে ভালোভাবে আদায় করা হয়। আর যদি লোকটা গাফেল হয়, 22 নম্বর খণ্ডের ফতোয়া ইবনে তাইমিয়া 22 নম্বর খণ্ডের 611 612 পৃষ্ঠা আপনি একটু পড়ে নেবেন। পড়তে পারবেন না তো, আপনি সব জানেন, কিন্তু কি জানেন না, কি জানেন না। আমি যখনই বলে ফেললাম আপনাকে এটা, তখন রাগ পেলেন। রাগ হবে কেন আপনার, আপনি শিখেন, চেষ্টা করেন, কথা তো আমার না। মা মানাল ফাহমা ওয়া শুহুদাল কলব, যে অন্তরে খুশু ধরে রাখতে পারে না, সালাতের মধ্যে খুশু ধরতে পারে না, ও মানাল ফাহম, যে সালাত বুঝে না, বিহাইসু ইয়াকুনুর রাজুলু গাফিলান, ওই ব্যক্তি কি গাফেল, গাফেল। ফাহাদা লা রাইবা আন্নাহু ইয়ামনাউল সাওয়াব, কোনো সন্দেহ নাই তার নেকি হবে না, তার নেকি হবে না। এই কথা উল্লেখ করে 2টা হাদিস উল্লেখ করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তার মধ্যে একটা হাদিস হলো কারো সালাতের অর্ধেক নেকি হয়, কারো সালাতের 5 ভাগের 1 ভাগ, কারো সালাতের 6 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। যদি 10 নেকি পাওয়া যায় তাহলে কয় নেকি পাবে, 1 নেকি। শেষে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম সুফিয়ান সাউরি এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুম তাদের একটা ইজমাউস সালাফ বলে উল্লেখ করছে, মা ইউক্তাবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এমন ভাবে উল্লেখ করছে মা আকালা মিনহা, অর্থাৎ যে সালাত সম্পর্কে জানে না তার নেকি লেখা হয় না, যতটুকু জানে ততটুকু কি হয়, নেকি লেখা হয়।
প্রশ্ন, আপনি বলেছেন অর্থ বুঝে সালাত না পড়লে কবুল হবে না, এটা সালাফদের কেউ বলেছেন? আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন? যারা মারা গেছে তাদের পরিণাম কি হবে? আপনার বুঝতে ভুল হয়েছে। আমি যারা জেনারেলি শিক্ষিত মানুষ তাদেরকে দ্বীনের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি। কথা বুঝতে পারলেন? আমার বক্তব্যটা যেখান থেকে শুরু হয়েছে দয়া করে সেখান থেকে শুনেন আপনারা। আমার একটা বক্তব্য 1 মিনিট 2 মিনিট শুনবেন না দয়া করে। কোথা থেকে শুরু করেছিস এইটা দেখেন। এটা তো আজকেও বললাম, তাই না? আজকেও তো বললাম। সালাফদের কেউ বলেছেন কেন আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথা বললাম কিছুক্ষণ আগে না, ইমাম সুফিয়ান সাউরি সাহাবী আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু তার কথা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বলেছি। তো সালাত পড়ার সময় কি করতে হবে আমি বলেছি, যারা জানা মানুষ তারা সালাত জেনেই পড়বে। এবার বুঝতে পারছেন কথা? তারা কি জেনেই পড়বে। কিন্তু এটা আপনারা ঘাড়ে নিলেন কেন? আজকেও বললাম যারা গাফেল আমি তাদের ব্যাপারে, কথাটা তো আমার না, নেকি হবে না, কথাটাকে আমি বলতে পারি? আমার শোনেন কথাটা, কেউ সালাত পড়ছে তার নেকি হবে না, এই কথাকে আমার বলার কোনো অধিকার আছে? আমি যদি কারো কথা না পাই, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কথাটা এখনই বললাম আপনাদেরকে, সেটা কি মা মানা আল ফাহমা ওয়া শুহুদ আল কলব বিহাইসু ইয়াকুনু রাজুলু গাফিলান ফাহাদা লা রাইবা আন্নাহু ইয়ামনাউ সাওয়াব। বলছেন যে সালাত পড়ে এমন গাফেল, সে অন্তরকে ধরে রাখতে পারে না, অর্থাৎ খুশু নাই, আর একটা জিনিস সালাত বুঝে না, এমন গাফেল যদি কেউ হয় সালাতের ব্যাপারে তার সওয়াব হবে না। কথাটা তো আমার না, আর একটা 22 নম্বর খণ্ডের 511-12 পৃষ্ঠা আর একটা শুনেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, তিনি ভালো করে শুনেন, বিইজমাইস সালাফ ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা ওয়া হাযারাহু কলবা। দুইটা কথা আসছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোন সালাতের কোন নেকি লেখেন না, যেটা আমল করছে সে ব্যাপারে যতক্ষণ সে জ্ঞাত না হবে, তারপরে বাক্যটা হলো, সেটা হলো ওয়া হাযারাহু কলবা, তার অন্তরে সেটা কি থাকা লাগবে? অন্তরে খুশু থাকা লাগবে। তাহলে একটা হলো বুঝা আর অন্তরে খুশু থাকা, এই দুইটা জিনিস লাগবে। শুধু তাই না, সৌদি আরবের আলেমগণ বলছেন যে ফতোয়া বোর্ড বলছেন ইয়ামবাগি লিমান দাখালা ফিস সালাত, যে ব্যক্তি সালাতে প্রবেশ করবে আইয়াস্তাহযিরা কলবাহু ওয়া ফিকরাহু ওয়া ফি তাদাব্বুরে মা ইয়াকরা, সে অন্তরটা তার চিন্তাটা সালাতের মধ্যে রাখবে। আর একটা কথা বলেছেন ওয়া মিন তাদাব্বুরে মা ইয়াকরা, সে যেটা পড়ে সেটা যেন বুঝে। আর তাদাব্বুর মানে কি? ইবনে উসাইমিন রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে খুশু বলতে একবারে আল্লাহর দিকে অন্তরটা রুজু করা। 2 নম্বর হলো ওয়ায়াতাদাব্বারু মা ইয়াকরা ওয়ায়াতাআম্মালু মা ইয়াফআল মা ফাআলা, অর্থাৎ যা সালাতের মধ্যে পড়বে সেই সম্পর্কে যেন সে বুঝে, এটা হলো খুশু। আর একটা হলো অন্তরে, অর্থাৎ যা সালাতের মধ্যে করছে সেটা যেন মনোযোগের সাথে করে। আমি আপনাদের বুঝাতে চেয়েছি আমাদের উচিত সালাতটা আমরা পড়বো কি করে? বুঝে পড়ে। আপনি আর একটা কথা শুনেন, আমি কিন্তু বলিনি যে সালাতের বাহিরে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলোর অর্থ জানতেই হবে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন জিকির তাসবিহ সকাল সন্ধ্যা জিকিরের অর্থ যদি কেউ না বুঝে কোনো সমস্যা নাই, কিন্তু সালাতের মধ্যে কি চেষ্টা করবেন অর্থটা বোঝার, বিশেষ করে যারা গাফেল সালাতের অর্থের ব্যাপারে, অথচ দুনিয়া বিজ্ঞান সম্পর্কে অনেক জানে,
তাদের জন্য একটা ভয়াবহ ব্যাপার। আপনি বলেছেন এখানে আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন? আচ্ছা, আল্লাহর সাথে কেউ বাহাস করতে পারে? আপনি এটা লিখতে পারলেন? আপনি এটা লিখতে পারলেন? আমি একটা কথা বলেছিলাম যে এই সমস্ত জ্ঞানী মানুষের যারা শরীয়ত সম্পর্কে জানে না, তাদের সালাত যদি কবুল হয়, যদি নেকি হয়, কবুল না, সালাত যদি নেকি হয় তাদের, তাহলে আপনার সাথে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটাকে আল্লাহর সাথে করেছি? কার সাথে করেছি চ্যালেঞ্জ? কার সাথে? আপনার সাথে করেছি আমি চ্যালেঞ্জ। তো আরো বিষয় আমরা করি, সেটা হলো যে ব্যক্তি মুশরিক, কবর পূজা, খানকা পূজা করে মারা যায়, তার ঈমান আছে? ও মুশরিক হয়ে মারা গেছে। ও যদি কাল কিয়ামতের মাঠে মাজার পূজা করার পরেও যদি আল্লাহ যেখানে বলেছেন কি তারা অন্তরে কুফরিকে সাক্ষ্য দিয়েছে, তারা কাফের হয়ে মারা গেছে, কত উদাহরণ নেবেন? তারা কি জান্নাতে যাবে? বুঝেননি? যদি মুশরিকদেরকে জান্নাতি বলেন তাহলে আপনার সাথে আমি চ্যালেঞ্জ। আপনি কোন দলিলের ভিত্তিতে বললেন? আর আমি ওই কথাটা বলছি, চ্যালেঞ্জ কথাটা বলেছি বিইজমাই সালাফ। এই কথাটা এত গুরুত্বপূর্ণ, এত শক্ত কথা যে আমি কথার ধারায় আমি বলেছি এই রকম জ্ঞান অর্জন করার পরেও যারা সালাত পড়তে গিয়ে গাফলতি করে, তাদের যদি নেকি হয় এই সালাতের চ্যালেঞ্জ, আমি কথাটা বলেছি। আমি আল্লাহর সাথে তো বাহাস করতে চাইনি, আল্লাহর সাথে বাহাস করবো? আপনি আর একটা কথা লিখেছেন, যারা মারা গেছে তাদের কি হবে, তাই না? মারা তো শুধু আপনার গেছে, আমার মারা যায়নি, আমার কেউ মরেনি, তাই না? আমার দাদা দাদি মরেনি, নানা নানি মরেনি, বলছে তো। আমি এখানে দুইটা বিষয় চিন্তা করেন, কত মানুষ না জেনে ভুল করে মারা যাচ্ছে, তাদের জিম্মাদারি আমি নিব? হ্যাঁ, আপনার বাপ দাদা কতজন মারা গেছে না জেনে, অনেক শিরক করেছে, করেনি? ওর দায়িত্বকে আমি নিব? তো মারা যা লোকের কথা বললেন কেন? এখন যেটা বলছি, আল্লাহ তো না জানার কারণে আল্লাহ মাফ করতে পারেন না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যখন আমি জেনে নেব, এই যে কথাটা জানলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা যারা বলবে এটা আকীদা কি? কুফরি আকীদা। কি আকীদা? এখন আপনি আমল করেন, তারপর বাপ মারা গেছে, এই আকীদা নিয়ে তো মারা গেছে। আপনার বাপ আলোচনা শুনেনি? এটা কি উল্লেখ করলেন আপনি যে যারা মারা গেছে বাপ দাদা, তাদের কি পরিণাম হবে? এটা কিন্তু আমি মনে করি প্রশ্নটা শিক্ষিত মানুষের প্রশ্ন না। এটা আপনার বাপ মা মারা গেছে, আরো কত পাপ করে, যেগুলো পাপই মনে করতেন না, তাই না? পাপই মনে করতেন না। তারা না জেনে যেটা করে যাবে, না জেনে করলে কি আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন? হায় 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 হায়, এটা কিন্তু আমার উপর ক্ষোভ। শুধু কি করেছে? ক্ষোভ। ফরজ সালাতের শেষ রাকাতে যদি ওযু ছুটে যায় তাহলে কি করব? সালাত ছেড়ে দিবেন, ওযু করবেন, করার পর ফুল সালাত আদায় করবেন। মোবাইলে বান্ধবীর সাথে ফাইজলামি করে কবুল বললে বিয়ে হয়ে যাবে কি? কি বললেন? মোবাইলে বান্ধবীর সাথে ফাইজলামি করে কবুল বললে বিয়ে হয়ে যাবে? প্রথমত মোবাইলে বান্ধবীর সাথে কথা বলাই হারাম, ফাইজলামি করলেন কখন আপনি? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা বলাই হারাম, এটা হলো কাবিরা গুনাহ। তোমার ঈমানই নাই, এই ফতোয়া জানার কি দরকার? চোখের জেনা ঈমান নাই, কানের জেনা করে ওর ঈমান নাই। সি 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 সি, আস্তাগফিরুল্লাহ। এগুলো জেনা, এগুলো কাবিরা গুনাহ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, ফাইজলামি করে কবুল বললে কি বিয়ে হয়ে যায়? আরে বিয়ে কি এতই সহজ? প্রেমের মতো মনে করছে বিয়ে? একটা ফুল দিলে প্রেম করে নিলে, 31st নাইট আসতেছে, 14 ফেব্রুয়ারি আসতেছে, তোমরা সব রেডি, তাই না? সব অভিশপ্ত, ছেলের অভিশপ্ত, মেয়ের অভিশপ্ত। নাউযুবিল্লাহ। বিয়ে একটা ইবাদত। কি? এটা ইবাদত। ফাইজলামি করার জায়গা আছে এখানে? এখানে মেয়ের অভিভাবক থাকা আবশ্যক, 2 জন সাক্ষী থাকতে হবে। এই দেখো, বিয়ে ফাইজলামি কি করে হয়? বিয়েটা ফাইজলামি করে কবুল কি করে হয়? না কোনো হুজুর ফতোয়া দিয়েছে রে ভাই? হুজুর ছাড়া থেকে ফতোয়া দিবেন এরকম? খবরদার, এগুলো বলবেন না। ফাইজলামি করে কখনো কোনো ইবাদত হয় না। এটা বাংলাদেশের ইসলামের মত মনে করছেন? এটা আল্লাহর ইসলাম এরকম না, বুঝতে হবে। এই ফতোয়া দিয়ে যদি কোনো নারী পুরুষ এইভাবে জেনায় লিপ্ত হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিয়ের জন্য শর্ত,
মেয়ের বাবা থাকা লাগবে, মেয়ের অভিভাবক থাকা লাগবে, 2 জন সাক্ষী লাগবে, একজন ইমাম খুতবা দিবেন, আর এলান করতে হবে আমি বিয়ে করতে যাচ্ছি। আত্মীয় স্বজন জানবেন, এলাকাবাসী জানবেন যে মুজাফফর বিন মোহসিনের বিয়ে হচ্ছে। জানতে হবে আলিনু বিন নিকাহ, তোমরা বিবাহের ঘোষণা দাও। ও চুরি করে তলে তলে পরিকয়া করে অভ্যাস হয়ে গেছে, এখন শরীয়তের উপরে নিয়ে আসতে কথা, তাই না? চুরি করতে বিয়ে হয়, তাই না? 5 বছর আগে বিয়ে করেছে, জানে না বউ, হারাম এগুলো। আলিনু বিন নিকাহ, বিবাহের ঘোষণা দিতে হবে, একবারে প্রকাশ্যে বিয়ে করতে হবে। এতগুলো থাকতে তো মোবাইলে চুপি চুপি হারাম কাজ করতে হবে, কবুল বলে বিয়ে হয়ে যায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। وقال صلى الله عليه وسلم أول ما يسأل العبد ويحاسب به صلاته فإن قبل منه قبل سائر عمله وإن ردت رد عليه سائر عمله। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পরে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন এবং আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন, আমিন। আপনারা যারা রাস্তায় বা দোকানে আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা যে মাজলিসে বসে আছি, আল্লাহর কাছে এই মাজলিসটার দাম অনেক বেশি, অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা বর্ণিত হয়েছে তাবরানী আওসাতের মধ্যে 1556 নম্বর হাদিস, সনদ সহিহ। মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চায়, দ্বীন শিখতে চায়, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তখন তাদেরকে আরশ থেকে ডাক দেন, আসমান থেকে ডেকে বলেন। যখন মাজলিস শেষ হয়ে যায় তখন আল্লাহ তাদের পুরস্কার স্বরূপ বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ আরো বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ পাপ ক্ষমা করে দেন এবং বিগত পাপগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সহিহ মুসলিমে আসছে, সহিহ বুখারীতে হাদিসটা আসছে, সহিহ মুসলিমের 2689 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাজলিসে উপস্থিত লোকদের সম্পর্কে ফেরেশতারা যখন আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে, তখন আল্লাহ বলতে থাকেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি যারা মাজলিসে উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদের প্রত্যেককে ক্ষমা করে দিলাম, আমি তাদের ক্ষমা করে দিয়েছি। ফাআতাইতুহুম মা সাআলু, আর এই মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি, আমি দিয়ে দিচ্ছি। আপনারা কি চেয়েছেন? কিছু চান না। এই মাজলিসটা দোয়া কবুলের মাজলিস। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ সেটা কবুল করবেন। আপনি অন্তত বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও,
আপনি বলেননি। আপনি বলবেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এটাকে বলা যেত না? বলা যেত, কিন্তু আপনি বলেননি। এটা আজকে জেনে নেন যে এই মাজলিসে এসে দোয়া করলে আল্লাহ কবুল করেন। এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছে, ওয়া আজালতুহুম মিন মাস্তাজাব, তারা এখানে আসার কারণে যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, যে পরিমাণ নেকি তারা আশা করেছে, আমি সেই পরিমাণ নেকি তাদেরকে দান করেছি। তাহলে মাজলিসটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ। আর এই কথাগুলো বলছেন কে? কে বলছেন বলেন তো? আল্লাহ বলছেন। তখন ফেরেশতারা আল্লাহকে বলছেন, ইয়া রব ফীহিম ফুলানুন আব্দুল খাত্তাব, আল্লাহ শুনেন শুনেন, এদের মধ্যে একজন লোক বসে আছে, এসে বসে পড়েছে, বড় পাপী, খুব খারাপ, তাকেও কি মাফ করে দিবেন? আল্লাহকে প্রশ্ন করছেন। ফেরেশতারা বলছে, এই লোকটা বড় পাপী, ইন্নামা মাররা ফাজালাসা মাআহু, লোকটাই রাস্তা দিয়ে যাচ্ছিল, এই বক্তব্য শোনার জন্য আসেনি, মাজলিসেও আসেনি, কিন্তু লোকগুলো দেখে সে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করবেন? ফেরেশতারাই তো পাপ লেখে, তাই না? তারাই তো ভালো জানে কে কত বড় পাপী। তাই বলছেন যে এদের মধ্যে একটা পাপী লোক এসে বসে গেছে, খারাপ নিকৃষ্ট, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম, আমি তাকেও মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তাদেরকে আমি এত পছন্দ করি, লা ইয়াশকা বিহিম জালিসুন, এর মধ্যে সে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব, তার দোয়া আমি কবুল করব। তাহলে যদি এই মাজলিসটা, এই ফজিলতটা জানতো, মানুষ যদি জানতো, তাহলে কেউ বাড়িতে থাকতো না। সবাই মনে করতো যে আজকের দিনে যাই সেখানে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমার পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেয়, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে। কিন্তু আমরা এটা বুঝি না। যারা এখানে উপস্থিত হতে পেরেছেন, এটা আল্লাহর বড় রহমত। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কবুল না করলে এই ধরনের মাজলিসে এই কোন শীতের মধ্যে আপনি আসতেন না। প্রথমত আল্লাহ আপনাকে কবুল করেছেন, দ্বিতীয়ত আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন যে তুমি যাও। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আর যারা বাড়িতে বসে আছে এরা হলো হতভাগা। কি হতভাগা? তারা বুঝে না। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা সেটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রথমত আমি আমাদের আকীদা নিয়ে কথা বলি। কি নিয়ে? আকীদা নিয়ে কথা বলি বেশি। আমি হালাল হারামের বক্তব্য কম দিই, খুব কম। আমি পর্দার বক্তব্য খুব কম দিই, বেশি বক্তব্য দিই আকীদা, মানহাজ, সালাত সম্পর্কে। কি সম্পর্কে? সালাত সম্পর্কে বলার চেষ্টা করি বেশি। আকীদার পরে, আকীদার সংশোধনের পরে মানুষের জরুরি সংশোধনের দরকার হলো কি? সালাত। কিন্তু সালাতের ব্যাপারে আমরা গাফেল। আমরা কি? গাফেল। আপনি যদি হাদিসগুলো একটু লক্ষ্য করেন তাহলে স্পষ্ট বুঝবেন যে আমরা কত নোংরামির মধ্যে আছি। সালাত পড়ি কিন্তু সালাতটা আল্লাহর কাছে কবুল হয় না।
সালাত পড়ি, তো সালাতের কোনো প্রভাব পড়ে না। কবুল হচ্ছে কিনা সেটা তো জানি না, তবে এটা তো জানছেন আপনি কি সালাতের কোনো প্রভাব আমার উপরে আপনার উপরে নাই। এটা তো বুঝতে পারছেন কি? সালাতের প্রভাব থাকলে তো মানুষ চেঞ্জ হয়ে যেত, ভালো হয়ে যেত। মুসল্লির সংখ্যা বাড়ছে বেশি, কিন্তু হারাম খাওয়া, দুর্নীতি করা, আত্মসাৎ করা, মিথ্যা কথা বলা, জেনা করা, সুদ খাওয়া, এগুলো কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে লাভ কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। মুসল্লিদের জন্য কি ওয়াইল? তো ওয়াইলটা কি জিনিস? সাহাবীরা এই আয়াতের অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, এরা হলো মরিচিকা, তারাই সালাতকে নষ্ট করে। অত্তাবাউশ শাহওয়াত, যারা প্রবৃত্তির অনুসরণ করে। ফাসাউফা ইয়ালকুনা গায়্যা, আল্লাহ বলছেন তারা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। সালাত পড়ে যারা সালাত নষ্ট করে এরা হলো মুনাফিক মুসল্লি। সালাত যারা নষ্ট করে, বলেন যারা সালাত পড়ে না তারা নষ্ট করে, যারা পড়ে তারা নষ্ট করে? বলেন, উত্তর দেন। যারা খাবার খায় না তারা কি নষ্ট করে না? যারা খায় তারা নষ্ট করে। হ্যাঁ, আদাউস সালাহ। সহিহ বুখারীর 529 নম্বর একটা হাদিস আছে, 530 নম্বর হাদিস। ওখানে আনাস রাদিয়াল্লাহু আনহুর একটা বক্তব্য এসেছে, আলাইসা যায়্যাতুম মা যায়্যাতুম ফিহা, সালাত নষ্ট করার, যারা সালাত পড়তে পড়ে তারা সালাত নষ্ট করে। তো আল্লাহ বলছেন আদাউস সালাহ, সালাত নষ্ট করে। অত্তাবাউশ শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ করে। ফাসাউফা ইয়ালকুনা গায়্যা, তারা জাহান্নামের তলদেশে যাবে। আমি বেশিরভাগ তাদের উদ্দেশ্যে বলি যারা আমরা সালাত আদায় করি। কি করি? সালাত আদায় করি, তাদের উদ্দেশ্যে আমরা বেশি বলার চেষ্টা করি। যারা বেনামাজি সালাত পড়ে না, আবার বুঝেন, যারা বেনামাজি নামাজ পড়ে না তারা মুসলিম না, তাদেরকে মুসলিম বলা যাবে না। স্পষ্ট কথা। এদের ব্যাপারে এতটুকু বললেই হয়, কারণ যারা নামাজ পড়ে না তারাও ভালোভাবে জানে আমরা কাফের। এই বক্তব্য একজন বেনামাজি শুনছে 70 বছর যাবত, 60 বছর যাবত শুনছে, তা তো নামাজ পড়ে না, তাই না? তার জীবনে বহু আলেম ওলামা মারা গেছে, কিন্তু সে ওইভাবে আছে, এখন পর্যন্ত চেঞ্জ হয়নি। তাহলে আপনার চেয়ে আমার চেয়ে ও ফতোয়া বেশি জানে। বরং ওর দাপট কি জানেন? আরে আমরা নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। বুঝতে পারলেন? এটা তার সালাতকে ব্যঙ্গ করা, ঈমানকে ব্যঙ্গ করা। যারা শরীয়তের কোন বিধানকে ব্যঙ্গ করে তারা মুসলিম থাকে না, সাথে সাথে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। খুব সাবধান, শরীয়তের কোন একটা অংশকে ব্যঙ্গ করা যাবে না। যেমন আপনি এই যে সালাতের মধ্যে এই আঙ্গুলটা ধরে এইভাবে নড়াতে হয়, আর দৃষ্টিটা এখানে রাখতে হয়। নড়াচ্ছে, এটা সুন্নাত। এটা কি? সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবীরা করতেন, তাবেঈরা করতেন, তাবেঈরা করতেন, হাদিস দ্বারা প্রমাণিত সুন্নাহ এটা। কিন্তু আপনি একজন মুরব্বী, খুব দাপট বেশি, পট করে বলে ফেললেন যে সালাতের মধ্যে বকরির লেজের মতো নড়াও কেন? বুঝেননি কথা? তাহলে ব্যঙ্গ করলো কাকে? সুন্নাহকে। কাফের হয়ে গেল। কি হয়ে গেল?
ওকে আবার মুসলিম হতে হবে। তো এ তো এমনি মুশরিক, এ তো এমনি কাফের, নামাজ পড়ে না, তাই না? কিন্তু আবার কি করলো? বলছে নামাজ না পড়লে ইমান ঠিক আছে। বুঝেন কথা? এই যে কথাটা বললো, এ কিন্তু অযোগ্য লোক না, এত সুন্দর করে গুছায় কথা বলতে পারবে না। মানুষ কত খারাপ। ছোট ভাই বড় ভাইকে ডাকছে ফজরের টাইমে, যে চলো উঠো, আজান হয়ে গেছে, সালাত পড়তে যাই। তো বড় ভাই দরজা খুলে বলছে, ঘুমের ডিস্টার্ব করো কেন? তোমার সালাত তুমি পড়ো, আমার কবরে কি তুমি যাবে? আচ্ছা, এই লোকটা যে কথাটা বললো, এত যুক্তিপূর্ণ কথা বললো, ও যদি পাগল হতো, অশিক্ষিত হতো, মোটাহুশ যদি হতো, তাহলে বলতো না। কত সুন্দর যুক্তি দিয়ে কথা বলছে। তোমার সালাত তুমি পড়ো, আমার কবরে কি তুমি যাবা? এই কথাটা শোনার পরে ছোট ভাইকে, এই মুরতাদকে, এটা মুরতাদ, কিন্তু এটা কি মুরতাদ, এই মুরতাদকে আগামী 60 বছর একবারও বলবে না। ওর মুখের ভাষা এত খারাপ, আর বলবে না। বলবে যে ও জাহান্নামে যাবে, ওকে ডাকা যাবে না। যে ভাষা জবাবটা দিয়েছে, আমার কবরে কি তুমি যাবা, এরপরে কোনো বক্তব্য আছে বলেন তো দেখি? মানুষ কত নিম্ন শ্রেণীর ভাই। যারা নামাজ পড়ে না, তাদেরকে শাস্তি করার জন্য আপনার কর্মসূচি দরকার। কি দরকার? বর্তমানে মানুষ আকীদা নিয়ে কোনো চিন্তা করে না। কি করে না? আকীদা নিয়ে চিন্তা করে না, সালাত নিয়েও চিন্তা করে না, শুধু মনে করে পড়লেই হলো। কি মনে করে? পড়লেই হলো। এখন সব বউ তালাক দিয়েছে, এখন এই মহিলাটাকে হালাল করবে কি করে, এই পথ বের করার জন্য গোটা দেশে হুজুরেরা গবেষণা করছে। যে বাংলাদেশের বর্তমান যে অবস্থাটা, একটু শরম, একটু লজ্জা মানুষের কিছুই নাই। এই যে এখনো সমাজে প্রচলিত আছে হিল্লা বিবাহ, তাই না? আছে কি এখনো? আছে? হ্যাঁ, হাদিসে এদেরকে বলা হয়েছে ভাড়াটিয়া ষাঁড়। কি ভাড়াটিয়া ষাঁড়? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেটা শুনলাম, ইমামের পাহারায় বিয়ে দিছে, আর মিলন করানোর পরে বউ আবার ফেরত দিছে। বলেন এরা কি ইমাম? আপনারা বলেন হুজুর, কিন্তু আমি বলি কুকুর। এরা কুকুর বললে কম বলা হয়, কারণ আল্লাহ বলেছেন কি, বালহুম আদাল, তারা তার চেয়েও জঘন্য। আপনারা, এটা যদি উমরের যুগ হতো, তাহলে এদেরকে রজম করে একবারে বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে পাথর বের হত্যা করা হতো। বুঝছেন? যুগটা আসলে ওমরের যুগ না, এটা হলো ডক্টর ইউনূসের যুগ। বুঝতে পারলেন? কোন দিন ফিরে আসবে জানি না, তবে প্রত্যাশা করি আল্লাহ যেন দ্রুত ওই সোনালী যুগকে ফেরত দেন, যেখানে কোরআন সুন্নাহর বিধান কার্যকর হবে। না হলে এই সমস্ত এরা কি ইসলামের কর্ণধার? এরা মসজিদের ইমাম হতে পারে? যে ফালতু ফতোয়া দিয়ে 1 ঘন্টার জন্য বউটা আর একজনকে দিয়ে এটা হালাল করলো না হারাম করলো? বলেন তো দেখি। এই বাংলাদেশে এখন এই ফতোয়া চলতে পারে? ওই ইমামকে তো গ্রেফতার করার দরকার। ওই যে একজন পালায় বেড়াচ্ছে। শুনেন, তালাক বিধান, শরীয়তের কি বিধান? স্বামী স্ত্রীর মনে মনে তালাক দিতেই পারে, এর সাথে অনেক ঘটনা আছে। তো এক বৈঠকে যদি বাংলাদেশের নিয়ম আছে, তালাক তো বউকে দেয়, ওর মাকেও দেয়, ওর বোনকেও দেয়, বলে তোর গোষ্ঠী শুদ্ধি তার বলে না। এটা প্রথমত যারা তালাক দেয়, নর্মাল ভাবে তালাক দেয়, কিছু নাই তালাক পট করে বলে দিলে, এদের বিয়ে না করাই দরকার ছিল। বুঝছেন? এরা কাপুরুষ। তালাক দেওয়ার আগে অনেকগুলো পন্থা আছে। পিটায়া সোজা করে দেবে, বুঝলেন? তাও শুনলো না যখন,
এবার বাপের বাড়ি থেকে বাবুর বাড়ি পাঠাতে হবে। আর একটা মাধ্যম আছে, স্ত্রীর সাথে কথা বলতে করে দিবে, আলাদা ঘরে থাকবে, তাও যদি সোজা না হয় কোথায় পাঠাতে হবে? বাপের বাড়ি পাঠাতে হবে। যাও, বাপ কতদিন রাখতে পারে বুঝা দেখা যাক। বুঝতে পারলেন? বাপ তো জানে আমি কোন জিনিস জন্ম দিয়েছি, জানে না বাপ? বাপ জানে না? খুব ভালো করে জানে। আর বাপের কাছে যেটা আছে ওটা যে কেমন এটাও বাপ জানে। বুঝেন না কথা? খুব ভালো জানে। এখন শুনেন, এটা পন্থা। বিয়ে কি হয় তালাক দেওয়ার জন্য? বলেন তো দেখি। এরা তো কাপুরুষ, তালাক দেবে কি জন্য? কিন্তু তালাক না দিয়ে উপায় নাই, কারণ ওই ডিমান্ড নিয়ে বিয়ে করেছে। বুঝেননি? পালসার গাড়ি নিয়েছে, মহারণা ধরেছে 10 লাখ টাকা। ওর 14 পুরুষ মিলে 10 লাখ টাকা সংগ্রহ করতে পারবে না, কিন্তু মহারা পাচ্ছে কয় লাখ? 10 লাখ। এখনো তালাকও দিতে পারে না, একটা বড় মুসিবতে। আর বাংলাদেশের আইন, তালাক দিলে হাজবেন্ডকে জেল খাটতেই হবে, এটা নাকি আইনই করা আছে। জামিন নাই এই কেসের, কি নাই? জামিন নাই, এটা লেখায় আছে নাকি? বুঝতে পারলেন? এখন কি করবে সে? কেন তালাক? এরপরেও বিধান হলো, এক মাজলিসে যদি তালাক দেয় 3টা না 3000 বার বলে, 3 কোটি বার বলে, তালাক কয়টা হবে? একটা। সুন্নাত দিকে ফিরে যেতে হবে। 2 নম্বর, যদি বউ না রাখতে চায়, আরেক মাসে আরেকটা দিবে। কয়টা হলো? যদি না রাখতে চায়, 3য় মাসে আরেকটা দিবে। দিয়ে কি শেষ? তুই এক বছরকে 10 তালাক দিলে, 10,000 তালাক দিলে, তার কয়টা হলো? একটা। তাহলে এই ওয়াইফকে ফেরত নেওয়া যাবে। যে 3 মাসের মধ্যে ফেরত নাই, তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, এমনি ফেরত নিতে পারবে। কিন্তু যদি পার হয়ে যায়, বিয়েটা বিচ্ছিন্ন যদি হয়ে যায়, তাহলে ওই স্বামীর কাছে যদি আবার চলে আসতে চায়, তালাক কয়টা হয়েছে? একটা। 3 মাস পার হয়ে গেছে, রাগারাগিতে আসেনি, এমনি আসতে পারতো 3 মাসের আগে হলে। কিন্তু যদি পার হয়ে যায়, তাহলে চলে আসতে গেলে শুধু কি করবে? বিয়েটা পড়াই দেবে, কারণ বিয়েটা কি হয়েছে? বিচ্ছিন্ন হয়ে গেছে এই পর্যন্ত। আর যদি 3 তালাক হয়ে যায়, কয় তালাক? 3 তালাক হয়ে গেলে আর এই স্বামীর কাছে ফেরত আসতে পারবে না। দেখেন কি কি সর্বনাশটা করেছে। তাহলে 3 তালাক দিয়েছে না, কয় তালাক দিয়েছে বৈঠকে? 3 তালাক দিয়েছে একবারে। একসঙ্গে 3 তালাক দেওয়া হলো সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী। মনে রাখবেন, তালাক কয়টা দিতে হবে? একটা দিতে হবে। এটা হলো সুন্নাহ। একসঙ্গে তালাক 3 তালাক দেওয়া, এটা হলো সুন্নাহ বিরোধী। প্রথমত সুন্নাহ বিরোধী কাজ করেছে। 2 নম্বর, এই 3 তালাক অবৈধ তালাক দেওয়ার কারণে এই স্বামীর সাথে আবার সংসার করার জন্য আবার জেনায় লিপ্ত করাইছে। বুঝতে পারলেন? কয় তালাক যেহেতু হয়ে গেছে, 3 মাসে 3 তালাক দেওয়ার পরে স্বামী হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাও স্বামী দিলে, স্ত্রী দিলে না। স্ত্রী তালাক দিতে পারে না। বুঝছেন কথা? এবার শোনেন, 3 মাসে 3 তালাক দেওয়ার পরে স্ত্রী হারাম হয়ে গেল, ওই স্ত্রী আর আপনার জন্য বৈধ না। কি করা লাগবে? স্বেচ্ছায় যদি ওই মহিলার কোথাও বিয়ে হয়, স্বেচ্ছায় যদি সেখান থেকে তালাক হয়, তাহলে এই পুরুষের সাথে আগের স্বামীর সাথে বিয়ে করতে পারবে। হাত্তা তানকিহা জাওজান বাইরা। এখন এই 3 তালাক দিয়ে, একদিনের মধ্যে 3 তালাক দিয়ে ওইটাকে বৈধ করার জন্য আর এক ষাঁড়ের সাথে বিয়ে দিয়ে মেয়েটাকে ধর্ষণ করে পরের দিন আবার বিয়ে করে। এর নাম কি? হিল্লা বিয়ে। এই তো, এর নাম হলো কি? হিল্লা বিয়ে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, ইসলাম কি এত নোংরা কাজ করতে পারে? তো এখন আপনার কি বক্তব্য বুঝাবো? এখন তো হিল্লা নিয়ে ব্যস্ত আপনারা। কত পুরুষ মনে মনে ভাবছে যে এই সুযোগটা আমাকে দিল না কেন? আবার ঠিক বলছে, আপনারা ঠিকও বলছেন, তাই না? আস্তাগফিরুল্লাহ। আগে তো শুনতাম যে অন্তত 1 রাত রাখতে হবে। কয় রাত? আর বিয়ে দেয় কার কাছে? বুড়ার কাছে। কার কাছে? বাংলাদেশে এই ধরনের কাজ হয়, হতে পারে, কল্পনা করেন। আপনারা কি বুঝলেন?
এই তালে থাকার দরকার নাই। গতকাল 16 ডিসেম্বর যায়নি? 16 ডিসেম্বরে যা করেছেন আপনারা, যা করেছেন, একবারে বান্দা ঘোড়া ছাড়া পেয়েছে, বুঝতে পারলেন? আনন্দ করলে কি এইভাবে করতে হবে আনন্দ? আমি কোনোদিন এটা দেখিনি। আর 16 বছর তো ছিল না, 18 বছর তো ছিল না, তাই না? ছাড়া পেয়ে যা করেছেন, যে পাপ করেছেন, এই পাপগুলো থেকে মুক্তির জন্য আপনাকে আজীবন কাটতে হবে, আজীবন কাটতে হবে। যে অন্যায় করেছেন, নারী পুরুষ মিলে যে অবস্থা সৃষ্টি করেছিলেন, এই নিয়ে আমার কথা বলার দরকার নাই। আমি যে বিষয়ে কথা বলি ওর উপরে বলতে থাকি, দেখি কোনো কাজ হয় কিনা। নিঃসন্দেহে আপনার সালাত যদি আল্লাহর কাছে কবুল হয়, আপনি যদি মুসল্লি হন, তাহলে এই 16 ডিসেম্বরের কনসার্টে যেতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। নিশ্চয়ই সালাত বাধা দেয় আনিল ফাহশা, যত ফাহিশা কাজ আছে সব কাজকে বাধা দেবে, ওয়াল মুনকার, যত খারাপ কাজ আছে সবগুলো সালাত বাধা দেয়। আপনাকে বাধা দেয় না কেন? বাধা দেয় না কেন? এটা কোনোদিন চিন্তা করে দেখেছেন আপনি? দেখেননি আপনি, কোনোদিন ভাবেননি। আমি আপনাদেরকে ভয় দেখাই, বলি বারবার, আমরা সালাত আদায়ের ব্যাপারে গাফিল, উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম কি সাহুন। উদাসীন যারা। আপনি উদাসীন কিভাবে হয়েছেন, গাফিল কিভাবে হয়েছেন, সেটা আপনাকে বোঝা লাগবে একটু। আর এই গইয়াটা কি, ওয়াইলটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা উপত্যকা আছে, একটা অঞ্চল আছে, বাইদুল কর, যে জাহান্নামটা সবচেয়ে গভীর, খবিসুত্তম, যে জাহান্নামের খাদ্য হলো অপবিত্র দুর্গন্ধযুক্ত পচা। নাউযুবিল্লাহ। তাহলে এটাকে জাহান্নামের সেল বলতে পারবেন। জেলের মধ্যে জেল, তার নাম কি? সেল। তো এই জাহান্নামে যে সেল আছে, এই সেলের নাম হলো গাইয়া, এই সেলের নাম হলো ওয়াইল। এই সেলের মধ্যে থাকবে যারা মুনাফিক মুসল্লি, তারা। তাহলে মুনাফিক মুসল্লি সালাত কি কবুল হয়? সম্ভাবনা আছে। যার মধ্যে নিফাক থাকে, তার মধ্যে ঈমান থাকে না, ঈমান থাকে না। আমি শুধু সালাত আদায় করছি, শুধু সালাত আদায় করছি, কিন্তু একটুকু চিন্তা করি না আমি সালাতটা শুদ্ধভাবে পড়ি, ইখলাসের সাথে পড়ি। আমি চিন্তা করি না সালাতটা একটু যত্নের সাথে পড়ি, এই চিন্তাটা করি না। আগে হাদিসটা শুনে আপনাদেরকে আমি সালাতের কথা কেন বলছি, কেন বেশি বেশি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম সদরুদ্দিনের তিনি একটা হাদিস নিয়ে আসছেন, 410 নম্বর হাদিস, আর তিরাতের মধ্যে হাদিসের সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসাল্লাল আবদু ইউহাসাবু বিহি সালাতু, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। কার? সালাতের। ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি, যদি সালাত কবুল হয়ে যায় তো যত আমল আছে সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে। তাহলে অন্য আমল কবুল হওয়ার জন্য ফাউন্ডেশন কি? সালাত। সালাত শুদ্ধ হতেই হবে। এই জন্য আহলুল হাদিসরা সালাতের ব্যাপারে বেশি কথা বলে, কারণ সালাতটা যেন শুদ্ধ হয়। 1 নম্বর, সালাত কবুল হয়ে গেলে হজ, যাকাত, সিয়াম, যত আমল আছে সব আমল আল্লাহ অটো কবুল করবেন। 2, সালাত যদি তার সঠিক হয়, প্রকৃত যদি মুসল্লি হয়, তার দ্বারা ফাহেশা, অন্যায়, নোংরা কোনো কাজ সংগঠিত হবে না। এটা আল্লাহ বলছেন, অন্য কারো কথা না। কার কথা? আল্লাহর কথা। কিন্তু একজন মুসল্লি 50 বছর যাবৎ সালাত আদায় করছে,
আপনি বলেন তো দেখি, আপনি বলেন এই লোকটা 50 বছর যাবত জেনা করে কি করে বলেন? একজন ব্যক্তি 60 বছর যাবত সালাত করছে, কিন্তু 60 বছর যাবতই সে সুদ খাচ্ছে। একে বলা হয় যে পাপকে পরোয়া করে না, সে মুনাফিক। সে কি? মাওকুফ সূত্রে বর্ণিত হয়েছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে যে ইন্নামাল মুমিন ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি নিজের পাপকে মনে করে আমার উপরে বিশাল পাহাড়, যে কোনো সময় আমার পাপের কারণে পাহাড়টা পড়ে যাবে, আমাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এই ভয়টা যে ব্যক্তি করে, যার মধ্যে এই ভয় আছে, তার নাম কি? মুমিন। তার নাম কি? মুমিন। ওয়া আম্মাল ফাজির, আর মুনাফিক ওই ব্যক্তি ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররাল আনফি। আর মুনাফিক ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে পরোয়া করে না, পাপ করতেই থাকে, পাপ করতেই থাকে। আর একটা মিলিয়ে নেন, নামাজ পড়ে সাথে সাথে পাপ করতেই থাকে, এ হলো মুনাফিক মুসলমান। বুঝলেন না মনে হয় কথাটা? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মুনাফিকি করে, নামাজ পড়ে জেনা করে, নামাজ পড়ে আত্মসাৎ করে। যেমন একজন ব্যক্তি নামাজ পড়ে, পাসপোর্ট অফিসে চাকরি করে, সে দুর্নীতি করে। পাসপোর্ট অফিসে, সচিবালয়ে, এক কথায় সরকারের যত অফিস আছে বাংলাদেশে, কোন অফিসের লোক তার রক্ত হালাল এটা মনে হয় না। অথচ নামাজ পড়ে, মাথায় কি আছে? টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, আজান হলে মসজিদে যায়, কিন্তু বিদ্যুৎ অফিসে বসে হাজার হাজার কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করছে, সরকারের সম্পদ আত্মসাৎ করছে তারা। কাস্টমসে, ভূমি অফিসে, থানা বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জেলা বলেন, ইউনিয়ন বলেন, কোন জায়গাতে ঘুষ ছাড়া কাজ হয় না। ঘুষ ছাড়া কাজ হয় না, ঘুষ খাই। বলেন তো, নামাজ পড়ে ঘুষ খায়, এই মুসল্লি না মুনাফিক? মুনাফিক। আমি এটা বলতে চাচ্ছি, আপনি কি বুঝতে পারছেন? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, বলে মুসল্লি না মুনাফিক? মুনাফিক। আর যে পাপকে পরোয়া করে না, পাপকে পরোয়া করলে কি নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে ঘুষ খায়? কোনোদিন হতে পারে না এটা। এ মূলত মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? সেই সাথে আমি আর একটা কথা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। আল্লাহ রাসূল বলছেন, যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অনেক জানে, কিন্তু পরকালের জ্ঞানের ব্যাপারে তারা কি? অজ্ঞ। কি? জাহেল। জাহেল বললে আপনারা মন খারাপ করছেন, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহেল, আমি বললে মন খারাপ হয় কেন আপনাদের? হ্যাঁ, আপনারা তো বুঝেন না। আল্লাহ নবী বলছেন, আপনি ভালো করে শুনেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া, যত মানুষ আছে যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, প্রাজ্ঞ, পণ্ডিত, যেই হোক না কেন, কুল্লা আলিমিন, যত মানুষ আছে, মানুষের মধ্যে যত লোক আছে, যদি জ্ঞানী হয়, তারা দুনিয়াবি ব্যাপারে আর দিন সম্পর্কে যদি না জানে, পরকাল সম্পর্কে যদি না জানে, তাহলে আল্লাহ নবী বলছেন সে জাহেল। আর এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব বর্ষণ করেন। কি বর্ষণ করেন? গজব বর্ষণ করেন। আল্লাহ বলছেন সূরা রোম 8 নম্বর আয়াত বলছেন, না 7 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ফিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়া সম্পর্কে অনেক জানে, তারা দুনিয়া সম্পর্কে কি? অনেক জানে, কিন্তু পরকাল সম্পর্কে গাফেল। ভালো করে শুনে নেন, বাংলাদেশের অধিকাংশ যারা জেনারেল শিক্ষিত মানুষ, যারা অধিকাংশ জেনারেল শিক্ষিত মানুষ, সবার কথা বলবো না, বড় বড় ডিগ্রি আছে, তারা দিন সম্পর্কে গাফেল। দিন সম্পর্কে কি? গাফেল। গাফেল মানে কি জানেন? একদিকে তারা অভিশপ্ত, আর একদিকে গাফেল। গাফেল বলতে বোঝাচ্ছি, একজন ব্যক্তি দেখেন এত জানে বাংলাদেশের,
বিশেষ করে আমরা যখন কলাম পড়ি বিভিন্ন সাংবাদিকের, এত ঝানু, আগামীকাল রাজনীতির একটা বিষয় আলোচনা হবে, ও পয়েন্টগুলো লেখার মধ্যে দিয়ে দেয়। ও কত চিন্তা করে ভাবেন তাহলে। যারা সংবিধান বিশেষজ্ঞ এরা এতই পাণ্ডিত্য রাখে, সংবিধান সংস্কার হবে, ও আগে সব পয়েন্টগুলো দিতে পারে, কিন্তু ও পয়েন্টগুলো দিয়ে দেয়, আর ওই পয়েন্ট নিয়ে পরের দিন আলোচনা করে। তাহলে ও সাধারণ কোনো লোক না। আমি আপনাকে আরো বুঝাচ্ছি, এক একজন ডাক্তার এত বড় বড় ডাক্তার, এক একজন ইঞ্জিনিয়ার এত বড় বড় ইঞ্জিনিয়ার, তারা এত পড়াশোনা করে। আচ্ছা, বিসিএস ক্যাডার হতে কি সাধারণ পড়াশোনা করলে হয় না? বিসিএস ক্যাডারকে অনেক পড়াশোনা করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, ভাই সবই জানা যায় আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে। কিন্তু ও শরীয়তের ব্যাপারে এত গাফেল, এত উদাসীন। ও উদাসীন শুধু না, আলেমদেরকে দেখতে পারে না, এ দেখতে পারে না টুপিওয়ালাকে, মাদ্রাসা মসজিদকে সহ্যই করে না। বুঝতে পারলেন? আমরা ভালো বুঝি। এই মানুষটাকে জিজ্ঞেস করেন, টাস টাস করে উত্তর দেবে, সব জানে। ওই যে টকশো করে না, টকশো তো আপনারা শুনেন মনে হয়, তাই না? আমরা এগুলো শোনার সুযোগ হয় না। তো তারা জ্ঞান রাখে না, এটা বলতে পারবেন না। বর্তমান রাজনীতিবিদ যারা আছে, এমনি কি রাজনীতি করে? জানে, কিন্তু আক্ষেপটা হলো তারা দুনিয়াবি বিষয়ে কি বলেন, গাফেল। দুনিয়াবি বিষয়ে তারা কেবল দিনের বিষয়ে গাফেল, আর দুনিয়ার ব্যাপারে কি এক্সপার্ট, পাকাপোক্ত, কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নামল ৬৬ নম্বর আয়াত, বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন বরং তাদের আখিরাতের ব্যাপারে যে ইলম ছিল, এই ইলমটা নষ্ট হয়ে গেছে। কেন বলছেন? বালহুম ফি শাক্কিম মিনহা বালহুম মিনহা আমুন। আল্লাহ বলছেন যে আখিরাতের ব্যাপারে যে ইলম ছিল তাদের, এই ইলমটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এক। দুই নম্বর বলেছেন বরং পরকালের ব্যাপারে তারা সন্দিহান। না, পরকাল হবে না, মানুষকে আর কবর থেকে উঠানো হবে না, খামাখা হুজুরেরা বকবক করে। আর একটা হলো বালহুম মিনহা আমুন। আল্লাহ আবার বলছেন বরং পরকালের ব্যাপারে, দিনের ব্যাপারে তারা কি অন্ধ। আপনি সালাত আদায় করেন, কিন্তু আপনি সালাতের মধ্যে মনোযোগী না। সব জানা আছে আপনার, বলেন তো আপনি সালাতের মধ্যে যখন পড়ছেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এটা জানেন না কেন বলেন তো দেখি? সব বুঝেন, কিন্তু আপনার সালাতের মধ্যে কি বলছেন এটা বুঝেন না কেন বলেন? মানে আপনি গাফেল। প্রথমত মানুষকে দেখানোর জন্য পড়েন আপনি, না পড়লে কি করা যায়? ৮০ বছর বয়স হয়েছে, এরপরে আপনি দাড়ি কাটছেন ৮০ বছর বয়সে, চামড়া ঢিলে হয়ে গেছে, টান দিয়ে কাটেন আপনি। কেন? কেন বলেন দেখি? এটা শরীয়তের উপর আপনার অবজ্ঞা। আপনি সব জানেন, কিন্তু জানেন না কি শুধু আপনি যে সালাত করছেন এই সালাতের নেকি হবে না। প্রশ্ন আসেন, আপনি গাফেল। আপনি এত জানেন, কিন্তু সালাতের ব্যাপারে আপনি গাফেল কেন? আপনাকে আবারও শোনাচ্ছি ভালো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নার রাজুল লা ইউসাল্লি ৬০ সানা। তারা সালাত আদায় করবে, কোন কোন ব্যক্তি সালাত আদায় করবে ৬০ বছর যাবত, মা তুকবালু লাহু সালাতুন, তার সালাত কবুল হবে না, কোন সালাত কবুল হবে না। কেন বললেন এটা? ৩৮৭ নম্বর হাদিস, তাবরানী কাবীরের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি। আবার বলেন, আবার শুনেন, কত মুসল্লি সালাত আদায় করে, অনেক মুসল্লি সালাত আদায় করে, কিন্তু সেই সালাতের কোনো নেকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা মুসাল্লিন
লা খলাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু আল্লাহর কাছে তার কোনো নেকি অংশ নাই। আপনি কি বুঝতে পারছেন কথাগুলো? বুঝেননি কথা? আচ্ছা বলেন তো, কোন মুসল্লিকে বললেন এইগুলো? আমার প্রশ্ন, কোন মুসল্লিকে বলছেন সালাত পড়ে কিন্তু কি নাই? নেকি নাই, নেকি নাই। দেখেন, একজন দিনদার ব্যক্তি কিন্তু অশিক্ষিত, কি অশিক্ষিত, কিন্তু লোকটার মধ্যে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। ও কি সালাতের ব্যাপারে গাফেল? বলেন তো দেখি। না না, আজকে একবারে আল্লাহর কসম করে বলেছে আজকের কথা। আজকে সৈয়দপুর এয়ারপোর্টে নামছি, নেমে আমি সালাত পড়তে গেলাম এয়ারপোর্টের ছোট্ট মসজিদ, ওখানে সালাত, আজকের কথা বলছি, আজকের কথা। তো আমি সালাত শুরু করে সূরা ফাতিহার মাঝামাঝি গেছি। সূরা ফাতিহার কি ভালো করে শুনুন, মাঝামাঝি গেছি। আর একটা লোক এসে বসে গেল সালাত পড়তে, সাদা দাড়ি, প্যান্ট শার্ট পরা আছে। সে সালাত পড়তে গিয়ে শুরু করলো সালাতটা, যখন আমার সূরা ফাতিহা কি মাঝামাঝি। আমি কিন্তু বেশি সূরা পড়িনি, বড় সূরা পড়িনি, আমি সূরা ইজা জা নাসরুল্লাহ, সূরা নাসর পড়েছি আমি। বুঝতে পারলেন? এই লোকটা 3 রাকাত মাগরিব পড়লো। আল্লাহর কসম করে বলছি, 1 মিনিট যদি পার হয় তাহলে 1 মিনিট 5 সেকেন্ড হয়েছে। 1 মিনিট 5 সেকেন্ড হয়েছে, 5 সেকেন্ড হয়েছে, 10 সেকেন্ড মনে হয়নি। এটা আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আপনার কসম করে বলছি, এটা আমার দেখা। আমার পাশে সালাত পড়লো একাকি চেয়ারে বসে, হাইরে ভাই, রুকু করা, সেজদা করা, এরকম এরকম। কখনো যে দোয়া পড়লো আমার জানা না। 1 মিনিটের মধ্যে 3 রাকাত পড়ে আমি কিন্তু সূরা ফাতিহা পড়ছি, সূরা নাসর পড়ছি, এরপর রুকুতে গেছি। ও রুকু থেকে উঠতে নাই, রুকুতে উঠতে কি নাই। আল্লাহ সাক্ষী, আপনারা সাক্ষী, আজকে বললাম। শুনুন, এই ভদ্রলোক ফ্লাইটে আসছে, বুঝলেন? ফ্লাইটে আসছে। বলেন তো, এই শিক্ষিত মানুষের নামাজটা আর একজন অশিক্ষিত মানুষ কিছু জানে না, দোয়ার অর্থতে কিছু জানে না, কিন্তু তার মধ্যে গাফলতি নাই। ওর মধ্যে কি আছে? ইখলাস আছে। ওর মধ্যে আছে কি? ওর মধ্যে একাগ্রতা আছে। সে সালাত পড়ে ধীরে সুস্থে। দেখবেন আপনারা কি দাদি, মা, খালাকে চিনেন না আপনারা? তারা কি খুব উচ্চ শিক্ষিত না? দেখবেন তাদের মধ্যে কত ইখলাস, কিন্তু কিছু জানে না, মূর্খ মানুষ। কিন্তু গাফেল কাকে বললেন আল্লাহ? এদিকে তাকান আগে। গাফেল কাকে বললেন? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ফিল আখিরাতি হুম গাফিলুন। যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অনেক প্রাজ্ঞ, অভিজ্ঞ, কিন্তু পরকাল সম্পর্কে তারা কি? গাফেল। পরকাল সম্পর্কে কি? গাফেল। কেন? আপনি অবজ্ঞা করে সালাত আদায় করেন। আপনি একদিকে বলেন মাদ্রাসা শিক্ষাকে ফকির বিদ্যা বলেন, কি বিদ্যা বলেন? আপনাদের দেশে বলেন আমার না, ফকির বিদ্যা। এই যে 3-4টা ছেলে হেফজুল করলো, তারপরে কি আপনার মেয়েরা 3টা পাগড়ি নিল, এরা পাগড়ি নিল, ওরা কি নেকাব নাকি বলে হিজাব নিল। আচ্ছা হলো, শুনেন শুনেন, আপনি দেখেন এর মধ্যে একজনও এমবিবিএস ডাক্তারের মেয়ে নাই, জিজ্ঞেস করেন, ছেলে নাই। এই আছে? একজনও নাই। প্রফেসরের সন্তান একজনও নাই, একজনও নাই। কোন শিল্পপতি ছেলে নাই এর মধ্যে, কোন শিল্পপতি ছেলে নাই, কোন এমপির ছেলেও নাই। এমপির ছেলে, কলেজের টিচারের তার ছেলেও নাই এর মধ্যে। আপনি জিজ্ঞেস করেন, নাই। কেন? কেন নাই? উত্তর দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। আমি বলছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি বলছি যে মুসলিম যদি আপনি হন, আপনি ইঞ্জিনিয়ার, তাহলে আপনাকে ফরজিয়াত, ওয়াজিবাত সম্পর্কে আবশ্যক জ্ঞান যেগুলো, সেগুলো আপনাকে জানতেই হবে। 94 বছর বয়স হয়ে গেছে, মাজা বাঁকা হয়ে গেছে, এখন জিজ্ঞেস করছেন
মুজাফফর সাহেব কি বক্তব্য দিলেন, আজীবন জানতাম আল্লাহ সর্বত্র বিরাজমান, আর এখন আপনি বলছেন যে যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান সে কাফের। বলেছি না? মুরব্বী ফোন দিয়ে ধমকও দিল, আবার আফসোসও করলো। বলছে যে দেখেন তো মুজাফফর বিন মহসিনকে পাওয়া যায় কিনা। তাতে ফোনে পাওয়া যায় না, কাছেই ছিলাম, ফোন ধরাই দিছে। বলছে যে বয়স অনেক হয়ে গেছে, 92-94 বছর, এতদিনে এসে শুনলাম যে আল্লাহ নাকি আরো সেই থাকে। চিন্তা করেন, অথচ লোকটা শিক্ষিত মানুষ। কি পরিমাণ অবজ্ঞা হলে, কি পরিমাণ গাফেল হলে তারা শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। চিন্তা করেন। আপনি আবার ভালো করে বুঝেন, আমি সালাতের কথা বলেছি, সব জ্ঞানে পাজ্ঞ অভিজ্ঞ, কিন্তু সালাতের ব্যাপারে কি গাফেল। গাফেল গাফেল বুঝেই না। 60 বছর 70 বছর যাবত পড়ছে সালাত, কিন্তু সালাতের মধ্যে কি পড়ে সেটা এখনো কি বুঝে না। বুঝে না, কত বড় কি পরিমাণ গাফলতি। আর একটা কথা শুনে রাখেন, ফরজ সালাতের আগে পরে যে জিকির গুলো আছে, আমি এই জিকির গুলো সম্পর্কে বলিনি। আমি বলছি যে সকাল সন্ধ্যার জিকির আপনি অর্থ না জেলে কোনো শুনলে পড়লে সমস্যা নাই। কোরআন তেলাওয়াত কিছুই অর্থ জানেন না, আপনি করবেন নাকি পাবেন 10 নাকি 10 থেকে 700 থেকে অসংখ্য গুণান্বিত হবে, পড়েন, কোনো সমস্যা নাই। আমি বলেছি যারা বলে কোরআন তেলাওয়াত করবেন অর্থ বুঝেন না, তাদের কোনো নেকি হবে না, এই ফতোয়া ভুল, এটা ঠিক না। পড়লেই নেকি হবে কোরআন। কথা বুঝতে বললেন? কিন্তু এই ভদ্রলোক কি করে, কোরআন তেলাওয়াত শিখেনি, কি করে বাংলা উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করে। কি করে? বক্তব্য দিয়ে দিয়েছি, বুড়া মানুষ সামনে দাঁড়িয়ে বলছে আপনি এই সমস্ত উল্টা পাল্টা ফতোয়া দিবেন না। কি ফতোয়া দিলাম উল্টা পাল্টা? দেখেন মানুষ লোড নিতে পারে না, তো উল্টা পাল্টা ফতোয়া দিই। আমি যেটা বলি সেটারই লোড নিতে পারেন না, কেমনে বুঝাবো বলেন দেখি? আমি বললাম ইজমাউল উলামা, আলেমদের ঐকমত্য, কোরআন কোরআনের ভাষায় পড়তে হবে। বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না, উর্দু ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না, ফার্সি ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না, ইংরেজি ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না, চীনা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না, ফ্রেঞ্চ ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না, হারাম, এটা হারাম। উনি বলছেন উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছেন, আমরা বুড়া হয়ে গেছে, এখন কিভাবে কোরআন পড়বো? আমি বললাম আলিফ বা তা সা জিম হা এইভাবে পড়া শুরু করেন কোরআন তেলাওয়াতের নিয়াতে, আপনি ডবল নেকি বলেন। মানতে নারাজ? শুধু আপনিই বলেন, আর তো কেউ বলে না। বলছে এই দায়িত্ব আমি নিতে পারবো না। জেনে দেখেন আপনি। বলছে যে আজীবন বাংলা উচ্চারণ করে কোরআন পড়ে আসছি, আর আজকে বলছেন উচ্চারণ করে কোরআন পড়লে পাপ হবে, 100 বার পাপ হবে। এটা হারাম জিনিস করলে পাপ হবে না? কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে, কোরআন কালামুল্লাহ, কোরআনের ভাষাতেই পড়তে হবে। এইটা একদিকে বলেছি, আরেক দিকে বলেছি যে সালাত পড়তে হবে বুঝে, কিন্তু কি বুঝেন? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন সালাত পড়া উচিত কিভাবে? মা ইউমারু বিহি মিন তাদাব্বুরিল আল কালামিত তাইয়্যিব ওয়াল আমালিস সালিহ আল্লাযী ফিস সালাহ। সালাতের মধ্যে যে দোয়াগুলো পাঠ করা হয় সেটা তাদাব্বুর, বুঝে পাঠ করা উচিত। ওয়াল আমালুস সালিহ, আর যেগুলো সালাতের মধ্যে আমল করা হয় সেইগুলো যেন বুঝে ভালোভাবে আদায় করা হয়। আর যদি লোকটা গাফেল হয়, 22 নম্বর খণ্ডের ফতোয়া ইবনে তাইমিয়া 22 নম্বর খণ্ডের 611-612 পৃষ্ঠা আপনি একটু পড়ে নিবেন। পড়তে পারবেন না তো, আপনি সব জানেন, কিন্তু কি জানেন না? কি জানেন না? আমি যখনই বলে ফেললাম আপনাকে এটা, তখন রাগ গেলেন। রাগ হবে কেন আপনার? আপনি শিখেন, চেষ্টা করেন, কথা তো আমার না। মা মানাল ফাহমা ওয়া শুহুদাল কলব, যে অন্তরে খুশু ধরে রাখতে পারে না, সালাতের মধ্যে খুশু ধরতে পারে না, মানাল ফাহম, যে সালাত বুঝে না।
বিহাইসু ইয়াকুনুর রাজুলু গাফিলান, ওই ব্যক্তি কি গাফেল ফাহাদা লা রাইবা আন্নাহু ইয়ামনাহুল সাওয়াব, কোনো সন্দেহ নাই তার নেকি হবে না, তার নেকি হবে না। এই কথা উল্লেখ করে দুইটা হাদিস উল্লেখ করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তার মধ্যে একটা হাদিস হলো, কারো সালাতের অর্ধেক নেকি হয়, কারো সালাতের 5 ভাগের 1 ভাগ, কারো সালাতের 6 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। যদি 10 নেকি পাওয়া যায় তাহলে কয় নেকি পাবে? 1 নেকি। শেষে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম সুফিয়ান সাউরি এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুম তাদের একটা ইজমাউস সালাফ বলে উল্লেখ করছে, মা ইউক্তাবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এমন ভাবে উল্লেখ করছেন মা আকালা মিনহা, অর্থাৎ যে সালাত সম্পর্কে জানে না তার নেকি লেখা হয় না, যতটুকু জানে ততটুকু কি হয়? নেকি লেখা হয়। কথাটা আবার শুনেন তো, আপনি মনে বুঝতে পারলেন? আবার শুনেন, আমি আপনাকে গাফেল বললাম, এর অর্থ হলো এই, আপনি সব জানেন কিন্তু সালাতের ব্যাপারে গাফেল কেন? আমাকে বুঝান গাফেল কেন আপনি? আপনি মূর্খ মানুষ, তাও গাফেল, একদিকে গাফেল। আপনি কোন জমিতে কোন সময় সার দেওয়া লাগবে, কোন জমিতে কয় কেজি গম ফেলা লাগবে জানেন না? আপনি সব জানেন। আপনি গরুর খামার করেছেন, অশিক্ষিত মানুষ, কিন্তু গরু কিভাবে পুষতে হবে সব ভালো জানেন। আপনি গাই পালেন, অনেকগুলো দুধ কিভাবে হয় সব জানেন। আপনি জানেন না মানে কি? আপনি সব জানেন, কিন্তু আপনি সালাতের ব্যাপারে কি গাফেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সালাতের ব্যাপারে গাফেল হওয়া যাবে না। আমি আপনাকে আরেকটা জিনিস বলছি, আমি যে হাদিসটা অনুবাদ করলাম আগে, হাদিসটা যেটা অনুবাদ করলাম সেটা হলো, আরেকটা হাদিস আছে এখানে মাওকুফ সূত্রে আসছে, ইয়াতি আলান নাসি জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজনও ইমানদার পাওয়া যাবে না। কি বুঝলেন? তার মুসল্লি আছে কিন্তু কি নাই? কি নাই? আচ্ছা বলেন তো, ইমানবিহীন যে সালাত, এই সালাত কি কবুল হবে? আচ্ছা, হাদিসটা শোনার পরে আপনাদের ভয় হয় না? তো মুসল্লি তো আমরাও, তাই না? মুসল্লি তো আমরাও। সালাতের ব্যাপারে আমরা যত্নশীল না। শোনেন, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ জেলখানায় তার সাথে যখন দেখা হলো, দেখা হওয়ার আগে 1 বছর আগেই একটা পত্র দিয়েছিলেন আমাকে। আমাদের একটা বই লেখা, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা পড়ে 2013 সালের 25শে ডিসেম্বর একটা পত্র দিয়েছিলেন আমাকে, 9 পৃষ্ঠার পত্র। তো উপরে লিখছেন শিরোনাম, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। আপনাকে শুনলেন কথাটা? শুনলেন কথা? আবার বলবো, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। কথা কি বুঝতে পারলেন? তো আমি ভূমিকার মধ্যে লিখছি, কিন্তু আমার স্মরণ নাই। তিনি একটা কথা বলছেন আমাকে, প্রথম দিন দেখা হয় অনেক কথা বলে, তার মধ্যে একটা কথা হলো, যে সালাত দুনিয়াতে মানুষের পরিবর্তন আনতে পারবে না, ওই সালাত পরকালে কোনো উপকার দিবে। এবার বুঝতে পারলেন আপনারা? আমিও বুঝিনি। আর একটা বলতেন, মাঝে মাঝে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। 2 রাকাত। আমি বলতাম, আল্লাহ যেন আপনার সব ইবাদত কবুল করেন। বলছেন না না, এত বড় দোয়া চাই না, শুধু দোয়া করবে আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। কিছুক্ষণ আগে হাদিসটা শোনালাম না, যদি সালাত কবুল হয়ে যায় তাহলে কি সব আমল অটো কবুল হয়ে যায়। কথা বুঝতে বললেন? কিন্তু এদেশের মানুষকে আমি সালাত শিখাতে পারছি না। সালাত তারা
সঠিকভাবে আদায় করতেই চায় না, বরং যারা সালাত পড়ে তাদের অবস্থা এতটাই নাজেহাল। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই মুনাফিক মুসল্লির জন্য 6টা পয়েন্ট বের করেছেন। কয়টা দেখেন তো, এই 6টা পয়েন্টের মধ্যে কোনো পয়েন্ট আপনার মধ্যে আছে কিনা? একটা একটা করে বলি। 1 নম্বর শুনেন, আত-তাখাল্লুফ আনিল জামা, নামাজ পড়ে জামাতে পড়ে না। নামাজ পড়ে জামাতে পড়ে না, এই লোক তো আমাদের মধ্যে নাই, তাই না? জামাতে সালাত পড়া ফরজ, ওয়াজিব, পড়তেই হবে। সঠিক টাইম আজান হচ্ছে, আপনি মসজিদে গিয়ে সালাত আদায় করে নেবেন জামাতে। আর যেখানে হয় না সঠিক টাইমে, আপনি একাকী পড়ে নেবেন, হাদিসে একাকী পড়ার কথা আসছে। 2 নম্বর, তাখিরুস সালাত, সালাত পড়ে দেরি করে পড়ে। কি করে পড়ে? দেরি করে। 1 নম্বর হলো কি, সালাত পড়ে কি জামাতে পড়ে না। হাদিস আসছে, মা ইয়াতাখাল্লাফু আনিস সালাহ ইল্লা মুনাফিকুন, মুনাফিকই কেবল জামাতে যায় না। বুঝতে পারলেন? মুনাফিক কেবল জামাতে যায় না। 2 নম্বর, সালাত দেরি করে পড়ে। 3 নম্বর, মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে। 4 নম্বরটা হলো আল কাসালু ইলাইহা, সালাত পড়তে যায় কিন্তু অলসতা করে। কখন আজান হচ্ছে, কখন জামাত শুরু হচ্ছে, কখন ইকামত হচ্ছে, কখন ওয়াক্ত হচ্ছে, কোনো খোঁজ খবর নাই, এতই অলস। এ হলো মুনাফিক। কয়টা হলো? 4টা। 5 নম্বর, আল্লাহকে সময় দেয়। এই যে আজকে কিছুক্ষণ আগে বললাম না, এত জোরে মারলো, সালাদটা পড়ে চলে গেল। 2 নম্বর না, 6 নম্বর। 6 নম্বরটা কি? রুকু সেজদা করে কাকের মতো, মুরগের মতো। এই 6টা ভালো অভ্যাস আপনাদের মধ্যে আছে না নাই? আমার মনে হয় সবার মধ্যে কোনোটা আছে, নাই? তাহলে অবস্থাটা কি হবে? সালাত পড়ে সালাত কবুল না হলে, সালাত পড়ে সালাতের প্রভাব বিস্তার না হলে অবস্থাটা কি হতে পারে? আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি, আপনারা বুঝেন। সালাতটা শুদ্ধভাবে আদায় করতে হবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ মনে হয় না। ইমাম সাহেবকে বলবেন আমাদেরকে সালাত শিক্ষা দেন, যেন সালাতের প্রভাবটা আমার উপরে পড়ে। আমি আগেই বললাম, সুদ এত বড় পাপ, কিন্তু মুসল্লি সুদ খায় কি করে? বরং মুসল্লি সুদ খাওয়ার পাশাপাশি বলে, এটা সুদ না, এটা হলো ইন্টারেস্ট। এটা সুদ না, এটা হলো মুনাফা। এটা সুদ না, এটা কি? আর একটা কি আছে যেন বলে, প্রফিট। এটা লভ্যাংশ। এটা কি না? সুদ না, এটা কি? লভ্যাংশ। আহারে, কত প্রতারণা করবে। মানে হারামকে হালাল জেনে খাচ্ছে, হারামকে হালাল করে খাচ্ছে। আচ্ছা, পায়খানা হালাল না হারাম? হ্যাঁ, হারাম, তাই না? যদি জাল দিয়ে খায়, আপনি যতই যুক্তি দিয়ে সুদ খান না কেন, কিয়ামত পর্যন্ত সুদকে হালাল করতে পারবেন না। হালাল করার কৌশল করাটাই ইমানের ঝুঁকি। কিসের ঝুঁকি? ইমানের ঝুঁকি। ঘুষ খাওয়ার পরে এই মুসল্লি সাইনবোর্ড লাগাইছে, আমি বললেই খেপে যান আপনি। সাইনবোর্ড লাগাচ্ছে মুসল্লি, ঘুষ খেয়ে বলে পরিশ্রম করেই নিয়েছি। ঘুষ দাতা বলছে পুলিশের একটা ধর্ম আছে, টাকা খেলে কাজ করে দেয়। বুঝেননি কথা? মানে যে কাজ করে নিল সেও খুশি, আর কি পুলিশও খুশি। পুলিশ বলছে যে অনেক কষ্ট করতে হয়েছে ভাই, এটা তো স্বাক্ষরই করতো না স্যার, স্বাক্ষরটা করাই দিছে আপনাকে। মানে দুইজনে খুশি, দুইজনেই খুশি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কি বুঝতে পারছেন? বুঝেননি মনে কথাটা। এই পথ বন্ধ করবেন কি করে? সালাত পড়ে মাথায় টুপি থাকে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, এগুলো সব হলো সাইনবোর্ড। কি সাইনবোর্ড? এই সাইনবোর্ড লাগায়া, আলহাজ লাগায়া যত আকাম কুকাম সবই করে, যত আকাম কুকাম সবই করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের বোঝাতে গিয়ে
যেটা বলছিলাম, শীতও পড়ছে মনে হয়, আর আপনারাও খুব বিপদ মুসিবতে আছেন মনে হয়, তাই না? শীতের কারণে যে মুজাফফর বিন মুহসিন আসছে, দুইটা কথা না বললে কেমন হয়, শুনতে যায় একটু, তাই না? এই শীতের মধ্যে কিন্তু আসার কথা ছিল না। আর এই টাইমে যে শীত পড়ছে, তো আপনাদের দুইটা নসিহত কালামে যাব। কয়টা? একটা নসিহত করেছে শুরুতেই, আকীদা শুদ্ধ করে তারপরে কি কোথায় যাবেন? আল্লাহর কাছে যাবেন। আকীদা শুদ্ধ না করে মরা যাবে না। আর একটা কি, সালাত শুদ্ধ করতে হবে, মনে থাকবে। আর একটা বিষয়, সেটা হলো একটা হাদিস বলেছি, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে ইলম শিক্ষা করা কি ফরজ। ইঞ্জিনিয়ার সাহেব যদি মুসলিম হন, তা কি করা লাগবে? কি করতে হবে? দ্বীনের জ্ঞান অর্জন করতেই হবে। আল্লাহ রাসূল কি বলেননি প্রত্যেক মুসলিমের উপরে আলেম হওয়া ফরজ? তাই কি বলেছেন? না না না, ইলম শিক্ষা করা ফরজ। কোন ইলম? যে ইলম গুলো কি ওয়াজিবাত ফরজিয়াত সম্পর্কে আবশ্যক, যেগুলো সম্পর্কে জানতে পারবেন, সেগুলো জানতেই হবে। আপনি আজকে প্রশ্ন করছেন, আমি বলি আপনি অভিশপ্ত কেন? এখনো আপনি পেশাব করা শিখেননি, বুঝেন না কথা? পেশাব করা শিখেননি, অভিশপ্ত অভিশপ্ত অভিশপ্ত, পেশাব করা শিখেন এখন পর্যন্ত। এখন পর্যন্ত আপনি সালাত সঠিকভাবে আদায় করা শিখেননি। 2 নম্বর, ওযু করা শিখেননি। কি করা শিখেননি? ওযু করা শিখেননি। ওই যে কিছুক্ষণ আগে একটা কথা শুনলেন না, কি বিষয় বললেন বলেন তো? ভুলে গেছেন আপনি? হ্যাঁ না না, কি উদাহরণ দিলাম, ভুলে গেছেন? তাড়াহুড়া, এত তাড়াতাড়ি ভুলে গেলেন আপনারা? হ্যাঁ না, আমি বলছিলাম যে একটা লোক 92-94 বছর বয়স, সে এখনো আল্লাহ কোথায় আছে সেটা কি জানে না। আমি বললাম যে ওই যে হুজুরেরা যে ওয়াজ করে শুনেননি, যে কবরে মায়েরকে বসালে, মাটি দিলে 2 জন ফেরেশতা বসায়, প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহ আসমান থেকে বলেন আমার বান্দা সত্য বলেছেন। এতদিন শুনেছেন তো জানেন না কেন? বলছে ও শুনছি তো। কোথা থেকে বলেন আল্লাহ? আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছেন। হ্যাঁ হ্যাঁ শুনছি তো, শুনছি তো। আল্লাহ কোথায়? এটা তো হাদিস বোঝা যায় আল্লাহ আসমানে, বুঝেন তাহলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় গেলেন? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কোন আসমানে আছেন বলেন তো দেখি? কোন আসমানে? হ্যাঁ, কোন আসমানে জানেন না? এটা 6ষ্ঠ আসমানে। কোন আসমানে আছেন? 6ষ্ঠ আসমানে। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, দেখা হলো মুসা আলাইহিস সালামের সঙ্গে, তখন কি বললেন? মুহাম্মদ যাও, পারবে না তোমার উম্মত। আবার ফেরত গেলেন। কোথায় যাচ্ছেন? আমেরিকা? কোথায়? কোন পর্যন্ত গেছেন আল্লাহ নবী সেটা বলেন না। 7ম আসমান শুরু হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত না? সিদরাতুল মুনতাহা কোথায়? সিলেটে। সিলেটে কোথায়? উত্তরটা দেন না কোথায়? 7ম আসমানের উপরে। তো ওই পর্যন্ত গেছেন, এটা তো কোরআনে আসছে তাই না? সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন একবার, কয় ওয়াক্ত কমালো? 5। আবার আসছে, মোহাম্মদ কয় ওয়াক্ত হলো? বলছে 45 হয়েছে। আবার যাও, পারবে না তোমার উম্মত। আবার গেলেন, কয়বার হলো? 2বার। এত বড় মিথ্যা কথা বললেন। প্রথমে তো একবার গেছে, 50 দিয়েছে তখন। তারপরে আবার গেলেন, কত হলো? 2বার। 5 কমালেন, কত থাকলো? 45। পরে আবার গেলেন, কত কমলো? আবার 5 কমলো, এবার 40 হলো। আর কত বাকি থাকলো? 35 থাকলো। কমাতে হলে কত? 35। আর কয়বার হবে? 5-7টা, আরো 7 বার। মনে পড়ছে? কয়বার হলো আল্লাহর কাছে গেছেন? মুসা আলাইহিস সালাম সাহেব দেখা করে 9 বার গেছেন, আর প্রথমবার করে 1 বার। কোথায় যাচ্ছেন বলেন তো আল্লাহ রাসূল?
কোথায় যাচ্ছে? লন্ডনে না চাঁদের দেশে? ফাজলামিরও তো একটা সীমা আছে। আল্লাহ যদি সব জায়গায় থাকে তো আল্লাহ রাসূল বারবার যাচ্ছেন আল্লাহর কাছে, আর কমানে আসতেন পাঁচ করে। যখন 5 যখন হয়েছে তখন বলছেন মুসা আলাইহিস সালাম বলছেন, মোহাম্মদ আবার যাও, আমি উম্মত চড়াইছি, তুমি পারবে না। আসছেন কেন? তখন রাসূলুল্লাহ বলছে, আমি লজ্জা পাচ্ছি, আর আল্লাহর কাছে যাব না। ঘটনা ঠিক, মুসা আলাইহিসসালামটা ঠিক আছে। এই জাতি এই 5 ওয়াক্তই পড়ে না। ঠিক, এই 5 ওয়াক্তের মুসা আলাইহিস সালাম কত অভিজ্ঞ ব্যক্তি, এই 5 ওয়াক্তে পড়ে না। আজকে সৈয়দপুর এয়ারপোর্টে ভাই সিকিউরিটি কত মহব্বত করে আমাদেরকে। আজকে তার ছেলে সন্তান হয়েছে, বুঝছেন, আমাকে দেখতে পেয়ে জোর করে, এর আগে অনেকবার চেষ্টা করেছে, কিন্তু আজকে মিষ্টি খাওয়ায় ছাড়ছে আমাকে। একটা মিষ্টি খাওয়াতে খেতেই হবে, আজকে ছাড়া না আপনাকে। এত মহব্বত, কত মহব্বত তার ঠিক নাই। প্রথম সন্তান হয়েছে, ছেলে বাবু হয়েছে, বুঝছেন, নাম রাখছে মুসা। কি? মুসা বিন মোহাব্বত, বুঝছেন, মুসা বিন মোহাব্বত। ফিলিংসটা কি জানেন? মুসা নাম রাখলেন, মাশাআল্লাহ, ওদের সর্বাধিক কোরআনে সবচেয়ে যে নবীর নাম বেশি উচ্চারিত হয়েছে সেটা হলো মুসা আলাইহিস সালাম। এই জন্য আমার ছেলের নাম রাখছে কি? মুসা। আর আপনি রাখলে বলবেন কি? স্প্রিং, বল্টু, পল্টু, নাট, এগুলো রাখবেন আপনি, তাই না? সুমন, কুমন, ছেঁচড়া, এইগুলো রাখবেন না, পচা। কিন্তু একজন জেলা শিক্ষিত মানুষ, তার মধ্যে ফিলিং যেটা দেখেন, বলছেন যে সবচেয়ে বেশি যে নবীর নাম কোরআনে উচ্চারিত হয়েছেন তিনি হলেন মুসা আলাইহিস সালাম। আমি আমার বাচ্চাটার নাম যদি মুসা রাখি তাহলে কি ভালো হবে? তাও জিজ্ঞেস করছে। বলেন তো, এই লোকটা জেনারেল শিক্ষিত, কিন্তু অহংকার আছে ভিতরে। কি বুঝলেন? ভক্তি কত! আরে কিছু ধরতেই দিচ্ছে না, ব্যাগ নিচ্ছে, খাওয়াবে, গাড়ি পর্যন্ত উঠাই দিল, কোনো সমস্যা নাই তার। আবেগ আর অনুভূতি কি জেনারেল শিক্ষিত মানুষ। বলেন তো, এই লোকটা কি গাফেল? জাকির নায়েক তো ডাক্তার একজন, তাই না? জাকির নায়েক কি ডাক্তার, তিনি কি গাফেল? কত হুজুরের চেয়ে বড় পরহেজগার, তিনি জানেন আপনি? আপনি কি কি মনে করেছেন আপনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। কথা বুঝতে পারলেন? এগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে, এখন ছেড়ে দিচ্ছি। আজকে কোনো প্রশ্ন নাই তারা, মাশাআল্লাহ। দেখি, দেন প্রশ্ন দেন। হ্যাঁ, দিক ইউটিউবের প্রশ্ন দিক, সমস্যা কি? দেখ প্রশ্ন দিক, প্রশ্ন দিলে উত্তর দিব। নিচেরটা, নিচেরটা কি? এটা প্রশ্ন নাকি? এই তো নিচেরটাকে দেব। প্রিয় শায়েখ, আপনার লেখা বই ভ্রান্তির জ্বালায় কিয়ামতের দিন, বইটা আমি আপনার সিরাত লাইব্রেরিতে কিনতে যাই, তারা বলছে ছাপানো হয় না, বইটি আমার দরকার, কবে পাবো? দোয়া করতে থাকেন। কি করতে থাকেন? দোয়া করতে থাকেন। এটা কারেকশন করছি, ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ। মাযহাব মানা কি ফরজ? মাযহাব না মানা ফরজ, বুঝলেন? মাযহাব মানবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপত্তি আছে? মাযহাব মানলে মানবেন 4 খলিফার মাযহাব। কার? তারা জান্নাতি সাহাবী। কিন্তু যে যুগের, স্বর্ণ যুগের পরে যেখানে মাযহাব তৈরি হয়েছে সেইগুলো নিয়ে আপনারা তাড়াহুড়া করবেন কেন? বুঝলেন? যদি প্রশ্ন করে আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবের অনুসারী ছিলেন? ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি কোন মাযহাবের অনুসারী ছিলেন? বুঝেন না কথা? আশা করি বুঝবেন। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি। আমরা ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদেরকে সম্মান দিই, কিন্তু কোরআন হাদিসের উপরে কারো কথাকে প্রাধান্য দেই না। তাদের কথা যদি মিলে যায় আলহামদুলিল্লাহ। প্রশ্ন, আপনি বলেছেন অর্থ বুঝে সালাত না পড়লে কবুল হবে না, এটা সালাফদের কেউ বলেছেন? আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন?
যারা মারা গেছে তাদের পরিণাম কি হবে? আপনার বুঝতে ভুল হয়েছে। আমি যারা জেনারেলি শিক্ষিত মানুষ তাদেরকে দিনের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি। কথা বুঝতে পারলেন? আমার বক্তব্যটা যেখান থেকে শুরু হয়েছে দয়া করে সেখান থেকে শুনেন আপনারা। আমার একটা বক্তব্য 1 মিনিট 2 মিনিট শুনবেন না দয়া করে। কোথা থেকে শুরু করেছিস এইটা দেখেন। এটা তো আজকেও বললাম, তাই না? আজকেও তো বললাম। সালাফদের কেউ বলেছেন কেন আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম কিছুক্ষণ আগে না? ইমাম সুফিয়ান সাউরি সাহাবী আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু তার কথা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাও বলেছি। তো সালাত পড়ার সময় কি করতে হবে? আমি বলেছি যারা জানা মানুষ তারা সালাত জেনেই পড়বে। এবার বুঝতে পারছেন কথা? তারা কি জেনেই পড়বে। কিন্তু এটা আপনারা ঘাড়ে নিলেন কেন? আজকেও বললাম যারা গাফেল আমি তাদের ব্যাপারে। কথাটা তো আমার না, নেকি হবে না, কথাটাকে আমি বলতে পারি? আবার শোনেন কথাটা, কেউ সালাত পড়ছে তার নেকি হবে না এই কথাকে আমার বলার কোনো অধিকার আছে? আমি যদি কারো কথা না পাই, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কথাটা এখনই বললাম আপনাদেরকে। সেটা কি? মা মানা আল ফাহমা ওয়া শুহুদ আল কলব বিহাইসু ইয়াকুনু রাজুলু গাফিলান ফাহাদা লা রাইবা আন্নাহু ইয়ামনাউ সাওয়াব। বলছেন যে সালাত পড়ে এমন গাফেল সে অন্তরকে ধরে রাখতে পারে না, অর্থাৎ খুশু নাই, আর একটা জিনিস সালাত বুঝে না, এমন গাফেল যদি কেউ হয় সালাতের ব্যাপারে তার সওয়াব হবে না। কথাটা তো আমার না, আর একটা 22 নম্বর খণ্ডের 511-12 পৃষ্ঠা আর একটা শুনেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, তিনি ভালো করে শুনেন, বিইজমাইস সালাফ ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা ওয়া হাযারাহু কলবা। দুইটা কথা আসছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোন সালাতের কোন নেকি লেখেন না, যেটা আমল করছে সে ব্যাপারে যতক্ষণ সে জ্ঞাত না হবে। তারপরে বাক্যটা হলো, সেটা হলো ওয়া হাযারাহু কলবা, তার অন্তরে সেটা কি থাকা লাগবে? অন্তরে খুশু থাকা লাগবে। তাহলে একটা হলো বুঝা আর অন্তরে খুশু থাকা, এই দুইটা জিনিস লাগবে। শুধু তাই না, সৌদি আরবের আলেমগণ বলছেন যে ফতোয়া বোর্ড বলছেন ইয়ামবাগি লিমান দাখালা ফিস সালাত, যে ব্যক্তি সালাতে প্রবেশ করবে আইয়াস্তাহযিরা কলবাহু ওয়া ফিকরাহু ওয়া ফি তাদাব্বুরে মা ইয়াকরা, সে অন্তরটা তার চিন্তাটা সালাতের মধ্যে রাখবে। আর একটা কথা বলেছেন ওয়া মিন তাদাব্বুরে মা ইয়াকরা, সে যেটা পড়ে সেটা যেন বুঝে। আর তাদাব্বুর মানে কি? ইবনে উসাইমিন রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে খুশু বলতে একবারে আল্লাহর দিকে অন্তরটা রুজু করা। 2 নম্বর হলো ওয়ায়াতাদাব্বারু মা ইয়াকরা ওয়ায়াতাআম্মালু মা ইয়াফআল মা ফালা, অর্থাৎ যা সালাতের মধ্যে পড়বে সেই সম্পর্কে যেন সে বুঝে, এটা হলো খুশু। আর একটা হলো অন্তরে, অর্থাৎ যা সালাতের মধ্যে করছে সেটা যেন মনোযোগের সাথে করে। আমি আপনাদের বুঝাতে চেয়েছি আমাদের উচিত সালাতটা আমরা পড়বো কি করে? বুঝে পড়ে। আপনি আর একটা কথা শুনেন, আমি কিন্তু বলিনি যে সালাতের বাহিরে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলোর অর্থ জানতে হবে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন জিকির তাসবিহ সকাল সন্ধ্যা জিকিরের অর্থ যদি কেউ না বুঝে কোনো সমস্যা নাই।
কিন্তু সালাতের মধ্যে কি চেষ্টা করবেন অর্থটা বোঝার, বিশেষ করে যারা গাফেল সালাতের অর্থের ব্যাপারে, অথচ দুনিয়া বিজ্ঞান সম্পর্কে অনেক জানে, তাদের জন্য একটা ভয়াবহ ব্যাপার। আপনি বলেছেন এখানে আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন? আচ্ছা, আল্লাহর সাথে কেউ বাহাস করতে পারে? আপনি এটা লিখতে পারলেন? আপনি এটা লিখতে পারলেন? আমি একটা কথা বলেছিলাম যে এই সমস্ত জ্ঞানী মানুষের যারা শরীয়ত সম্পর্কে জানে না, তাদের সালাত যদি কবুল হয়, যদি নেকি হয়, কবুল না, সালাত যদি নেকি হয় তাদের, তাহলে আপনার সাথে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটাকে আল্লাহর সাথে করেছি? কার সাথে করেছি? চ্যালেঞ্জ কার সাথে? আপনার সাথে করেছি আমি। চ্যালেঞ্জ তো আরো বিষয় আমরা করি, সেটা হলো যে ব্যক্তি মুশরিক, কবর পূজা, খানকা পূজা করে মারা যায়, তার ঈমান আছে? ও মুশরিক হয়ে মারা গেছে। ও যদি কাল কিয়ামতের মাঠে মাজার পূজা করার পরেও যদি আল্লাহ যেখানে বলেছেন কি তারা অন্তরে কুফরিকে সাক্ষ্য দিয়েছে, তারা কাফের হয়ে মারা গেছে, কত উদাহরণ নেবেন? তারা কি জান্নাতে যাবে? বুঝেননি? যদি মুশরিকদেরকে জান্নাতি বলেন, তাহলে আপনার সাথে আমি চ্যালেঞ্জ, আপনি কোন দলিলের ভিত্তিতে বললেন? আর আমি ওই কথাটা বলছি, চ্যালেঞ্জ কথাটা বলেছি বিইজমাই সালাফ। এই কথাটা এত গুরুত্বপূর্ণ, এত শক্ত কথা যে আমি কথার ধারায় আমি বলেছি, এই রকম জ্ঞান অর্জন করার পরেও যারা সালাত পড়তে গিয়ে গাফলতি করে, তাদের যদি নেকি হয় এই সালাতের চ্যালেঞ্জ, আমি কথাটা বলেছি। আমি আল্লাহর সাথে তো বাহাস করতে চাইনি। আল্লাহর সাথে আমি বাহাস করবো? আপনি আর একটা কথা লিখেছেন, যারা মারা গেছে তাদের কি হবে, তাই না? মারা তো শুধু আপনার গেছে, আমার মারা যায়নি, আমার কেউ মরেনি, তাই না? আমার দাদা দাদি মরেনি, নানা নানি মরেনি, বলছে তো। আমি এখানে দুইটা বিষয় চিন্তা করেন, কত মানুষ না জেনে ভুল করে মারা যাচ্ছে, তাদের জিম্মাদারিকে আমি নিব? হ্যাঁ, আপনার বাপ দাদা কতজন মারা গেছে না জেনে, অনেক শিরক করেছে, করেনি? ওর দায়িত্বকে আমি নিব? তো মারা যা লোকের কথা বললেন কেন? এখন যেটা বলছি, আল্লাহ তো না জানার কারণে আল্লাহ মাফ করতে পারেন না? আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যখন আমি জেনে নিব, এই যে কথাটা জানলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা যারা বলবে, এটা আকীদা কি? কুফরি আকীদা। কি আকীদা? এখন আপনি আমল করেন। তারপর বাপ মারা গেছে, এই আকীদা নিয়ে তো মারা গেছে। আপনার বাপ আলোচনা শুনেনি, এটা কি উল্লেখ করলেন আপনি যে যারা মারা গেছে বাপ দাদা, তাদের কি পরিণাম হবে? এটা কিন্তু আমি মনে করি প্রশ্নটা শিক্ষিত মানুষের প্রশ্ন না। এটা আপনার বাপ মা মারা গেছে, আরো কত পাপ করে, যেগুলো পাপই মনে করতেন না, তাই না? পাপই মনে করতেন না। তারা না জেনে যেটা করে যাবে, না জেনে করলে কি আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন? হায় 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 হায়, এটা কিন্তু আমার উপর ক্ষোভ। শুধু কি করেছে? ক্ষোভ না, এটা দরকার নাই। কড়া কথা আমি বলি, এটা আপনারা বলেন। আমি যখন পিস টিভিতে আলোচনা করতে গিয়েছি, তখন থেকে তো কড়া কথা বলি, তাই না? কেন যে পিস টিভিতে নিয়ে গেল আল্লাহ, এটা একটা বড় ভুল হয়েছে। আল্লাহ এই অল্প বয়সে আমাকে নিয়ে গেছে, হয়তো অনেক কেউ ভারী সহ্য করতে পারছে না, গেল কেন? পিস টিভিতে গিয়েও ঘটনা ঘটছে এরকম। আমি একজন বলছেন যে তুমি এই বিষয়ে আলোচনা করতে এসে তুমি এটা জানো? আমি বললাম, আপনি জানার জন্য প্রশ্ন করছেন না আপনি আমাকে টেস্ট করছেন? বলেছি, সত্য কথা বলেছি, এটা মিথ্যা কথা না। কিন্তু আমরা কি ছোট মানুষ, তাই এটা মনে করি যে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেখিয়ে দিবে, দাওয়াত দিবে। আপনি এত হিংসা করে প্রশ্ন করেছেন কেন? আমরা কোন কোন আলেমের নিকট থেকে ফতোয়া নিব? যদি কিছু নাম বলতেন। ফতোয়া নিবেন, আমি বলি ফতোয়া নিবেন শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, অনেক বড় আলেম, তারা আলেম। তারপরে লিখিত ফতোয়া দেয়, কিছু কিছু ফতোয়া আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠায়, যে কি শেখ আব্দুল্লাহ আল হাদি আল মাদানী লিখিত ফতোয়া দেন উনি,
অনেক ভালো ভালো ফতোয়া লেখেন, আধুনিক ফতোয়া লিখে রাখেন, তার ফতোয়াগুলো আপনি ফলো করতে পারবেন। আমি যতটুকু জানি যে ফতোয়াগুলো খুব ভালো লিখিতভাবে দেয়। আপনি আলোচনা শুনবেন আব্দুল হামিদ ফাইজি, বড় আলিম একজন, আপনি আলোচনা শুনবেন শহীদুল্লাহ খান মাদানী, আলোচনা শুনবেন তাদের আলোচনাগুলো। আর আমরা হলাম মানে কি বলে টেটকা ফুটকা, বুঝেন তো, আমরা সাধারণ গলার জোর আছে তাই আমরা বক্তব্য দিতে আসি, আমাদের এলেম নাই। আর আমি সবসময় মাদানী আলেমদেরকে খুব প্রাধান্য দিই, এটা আমার আগের বক্তব্য শুনবেন, তাদের কাছ থেকে আপনারা আলোচনা শুনবেন, ফতোয়া ফরাজ তাদের কাছ শুনবেন। আরো মাদানী আছে বাংলাদেশে, হয়তো অনেকের নাম ভুলে যাচ্ছি। তারপরে আহলে হাদিসদের সম্পর্কে আলোচনা শোনার জন্য শুনবেন প্রফেসর ডক্টর মুস্তাফিজুর সাহেবের কাছে, অনেক বড় আলেম। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, অনেক বড় আলেম, তার বড় আলেম মনে করি। আরো মনে হয় অনেকের নাম ভুলে গেলাম, যদি কারো নাম ছুটে যায় তাহলে মাফ করবেন। তারপরে প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব আছেন, আকীদার উপরে ভালো আলোচনা করে, আলোচনা শুনবেন তাদের। আর একটা কি, আমি মানহাজের বাহিরে যারা যাবে না, হ্যাঁ, মানহাজ যেখানে আটকে যাবে না তাদের ব্যাপারে বলতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু অন্য মানহাজের সমস্যা থাকলে বলতে একটু আপত্তি আছে আমার। আশা করি বুঝতে পেরেছেন। আসলে এইটাও মনে হয় প্রশ্ন করেছেন আমাকে উল্টা করি নাকি, হ্যাঁ? না, আমার ফতোয়া দেখার দরকার নাই, দলিল ভিত্তিক যাদের ফতোয়া হবে তার মানার চেষ্টা করবেন। আমরা কিন্তু আমাদের ফতোয়াটা দেই না, আমাদের ফতোয়া দেই না, আমরা ফতোয়াটা দেই বেশিরভাগ সৌদি আরবের যে ফতোয়া বোর্ড, ইসলাম ওয়েব আছে, শেখ সলেহ আল মুনাজ্জিদ যারা আছেন তারা ফতোয়া, শেখ ফাউজান ফতোয়া দেন বেশিরভাগ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ উসাইমিন রহিমাহুল্লাহ, শেখ আলবান রহিমাহুল্লাহ, তাদের ফতোয়াগুলো আমরা বেশি আপনার কাছে নকল করে দিই, আমরা ফতোয়া দেই না। আর যাদের নাম বললাম, তারপরে আব্দুর রাফি বুখারী একজন আছেন, মানে ইন্ডিয়ার আলেম, আনোয়ার হক ফাইজি সাহেব আছেন, এনারা বড় বড় আলেম, তাদেরকে মনে করি। আর আমি আলেমও না, আর আপনারা আমাকে আলেম মনেও করেন না, মনে করেন। আর আমাকে কেউ আলেম বলেও না, আলহামদুলিল্লাহ, এটা তো আমি খুব খুশি। আমাকে বলে যে একজন বক্তা, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহম করুক। কসর সালাত দূরত্বের উপরে নির্ভর করে নাকি ব্যক্তির অবস্থার উপর নির্ভর করে? প্রশ্নের উত্তর আর না দিই, অনেক রাত হয়ে গেছে। ব্যক্তির উপরে না, দূরত্বের। মুসাফির মানে দূরের উদ্দেশ্যে যারা ভ্রমণ করে, মুসাফির বাস্তব অবস্থার উপরে, সে যদি মনে করে মুসাফির, সে কসর করবে। কিন্তু দূরত্ব এত মাইল গেলে মুসাফির হবে, এত মাইল গেলে, যত বর্ণনা আছে নির্ধারিত নাই। নারী পুরুষের নামাজের নিয়ম যদি একই হলে নারীরা কি জোরে আমিন বলবে? জি, নারীরা যখন নারীর পরিবেশে থাকবে তখন উচ্চ স্বরে বলবে না, নিম্ন স্বরে বলবে। একা সালাত পড়লো কি, নারীরা তো একা তেলাওয়াতই করে না। আপনার ওয়াইফের মাগরিবের তেলাওয়াত শুনেছেন কোনোদিন? এটা আর এক ম্যাচ লাগাবেন কালকে। নারীরা মাগরিব এশা ফজর জোরেই তেলাওয়াত করবে, আমিন জোরেই বলবে। আপনার ওয়াইফকে বলবেন যে মাগরিবের সালাত জোরে পড়ো, এটা বুবা সালাত না, জোহর এবং আসর আস্তে তেলাওয়াত করবে। কিন্তু মাগরিব এশা ফজর কি জোরে তেলাওয়াত করবে। আজকে বাড়িতে গিয়ে বলবেন। ভারতে প্রকাশ্যে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, এ সম্পর্কে যদি কিছু বলতেন। দেখো বাংলাদেশে কখন ভাঙবে, ভারত নিয়ে চিন্তা ভাবনা করছেন আপনারা? বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্রটা হচ্ছে এই ব্যাপারে সজাগ থাকেন। আর ভারতের মুসলিম ভাইদের জন্য দোয়া করেন, আর দোয়া করে বদদোয়া করেন এই মোদি কসাইকে যেন আল্লাহ ধ্বংস করেন, সমস্ত ষড়যন্ত্র যেন আল্লাহ নস্যাৎ করে দেন, আমিন। নামাজের দিয়ে দোয়া পড়া হয় অর্থ না জানলে, ওই আবার একই প্রশ্ন করেছেন, আবার প্রশ্ন করেছেন। আমি বলেছি বক্তব্যটা আবার শুনেন। আমাকে একটা ফোন দিল আজকে যে আপনি বলেছেন সালাত বাতিল হবে। আমি বললাম যে এটা আমি বলিনি, সালাত বাতিল হবে তার মধ্যে শিরিক আছে। আমি বলি সালাতে নেকি হবে না। কি হবে না? নেকি হবে না। আবার কোন জায়গায় বলেছি যে এইগুলো করলে সালাতই হবে না। আপনি বুঝেন কথাটা আগে। অনেকদিন পরে পাইছেন আপনারা, তাই না? হ্যাঁ, ফাঁক দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, তাই না? সবাই বলছেন এই বাক্যটার অর্থ ইল্লা মা আকালা মিনহা, অর্থাৎ
যা জানবে তা লেখা হবে। দুইটা কথা, একটা হলো খুশু খুজু আর একটা তাদাব্বুর। ওয়াত্তাদাব্বুর লা ইউতাসাওয়ার বি ইল্লা বিউকুফিল মানা, বিউকুফিল মানা, সরি। তাদাব্বুরটা কখনো অর্থ না জেনে হয় না। কি বুঝলেন? এটা ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন। আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম না, যে প্রত্যেক মুসল্লির উচিত আই ইয়াস্তাহযিরা কলবাহু ওয়া ফিকরাহু ওয়া ফি তাদাব্বুরি মা ইয়াকরা। অন্তরটা তো শান্ত রাখবে, চিন্তাটাও শান্ত রাখবে। ওয়া তাদাব্বুর মা ইয়াকরা, আর যা পড়ছে সেটা সম্পর্কে যেন কি বুঝে। এই কথাগুলো আমার না, আমি কি আরবি বলতে পারি, বানাতে পারি আমি? এই যে কথাটা বললাম, এটা ফতোয়া বোর্ডের, সৌদি আরব ফতোয়া বোর্ডের ফতোয়া। এটা ফরজ গোসল না করে কোরআন তেলাওয়াত করা যাবে কি? মুখে মুখে তেলাওয়াত করা যাবে, স্পর্শ করা যাবে না। কবির বিন সামাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে কি? এই যে প্রশ্নটা করলেন আপনি, প্রশ্ন করেন না, আক্কেল দরকার, আক্কেল দরকার, বুঝতে পারলেন? আপনারা প্রশ্ন করছেন, কবির বিন সামাদ কি আলেম? আপনারা শোনেন, শোনেন শোনেন শোনেন, যে গালি দিয়েছে আহলে হাদিসদেরকে, তার মুখের নামটা উচ্চকরণ, এটাই ভুল হয়েছে। এই জন্য প্রশ্নকারীকে আমি সাইজ করি, তাও সমালোচনা করেন। প্রশ্নকারী খাটাস বলেন কেন? খাটাস তো আপনাকে বলে লাগবে ভাই। এই প্রশ্ন করলেন কেন আপনি আমাকে? এই নাম নিয়ে প্রশ্ন করলেন কেন আমাকে? নাম নিয়ে বলাটাই সুন্নাত, মুহাদ্দিসগণের রীতি, সালাফদের নীতি। যে মিথ্যা কথা বলে তার নাম নিয়ে বলে দিতে হবে, এ মিথ্যুক। কথা বুঝতে পারলেন? এখন আমরা খুব ভদ্র, তো নাম বলতে চাই না, খুব ভদ্র হয়েছে, মানে মুহাদ্দিসদের কাছ থেকে আমরা বেশি ভদ্র হয়ে গেছি, নাম বলে। এই যে কবির বিন সামাদ, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, যে নোংরা একটা গান বানাইছে, শুনছেন আপনারা? সি সি সি। আর সব সময় মানুষকে দেখায় নাকি কিভাবে মানুষ হাসি দিবে, হাসি। এটা কত বড় গজবের কাজ জানেন? আমার কোনো কাজে মানুষ হাসুক, এই চিন্তা করে যদি কেউ কথা বলে, কাজ করে, তাহলে তো অভিশপ্ত। নাউজুবিল্লাহ। আল্লাহ অপছন্দ করেন এটাকে, আর এটাই আমরা করি, তাই না? ফরজ সালাতের শেষ রাকাতে যদি ওযু ছুটে যায়, তাহলে কি করব? সালাত ছেড়ে দিবেন, ওযু করবেন, করার পর ফুল সালাত আদায় করবেন। মোবাইলে বান্ধবীর সাথে ফাইজলামি করে কবুল বললে বিয়ে হয়ে যাবে কি? কি বললেন? মোবাইলে বান্ধবীর সাথে ফাইজলামি করে কবুল বললে বিয়ে হয়ে যাবে? প্রথমত মোবাইলে বান্ধবীর সাথে কথা বলাই হারাম। ফাইজলামি করলেন কখন আপনি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা বলাই হারাম, এটা হলো কাবিরা গুনাহ। তোমার ইমানই নাই, এই ফতোয়া জানার কি দরকার? চোখের জেনা ইমান নাই, কানের জেনা করে ওর ইমান নাই। সি 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 সি, আস্তাগফিরুল্লাহ। এগুলো জেনা, এগুলো কাবিরা গুনাহ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, ফাইজলামি করে কবুল বললে কি বিয়ে হয়ে যায়? আরে বিয়ে কি এতই সহজ? প্রেমের মতো মনে করছে বিয়ে? একটা ফুল দিলে প্রেম করে নিলে। 31st নাইট আসতেছে, 14 ফেব্রুয়ারি আসতেছে, তোমরা সব রেডি, তাই না? সব অভিশপ্ত, ছেলেরও অভিশপ্ত, মেয়ের অভিশপ্ত। নাউযুবিল্লাহ। বিয়ে একটা ইবাদত। কি এটা? ইবাদত। ফাইজলামি করার জায়গা আছে এখানে? এখানে মেয়ের অভিভাবক থাকা আবশ্যক, 2 জন সাক্ষী থাকতে হবে। এই দেখো, বিয়ে ফাইজলামি কি করে হয়? বিয়েটা ফাইজলামি করে কবুল কি করে হয়? না কোনো হুজুর ফতোয়া দিয়েছে রে ভাই? হুজুর ছাড়া থেকে ফতোয়া দিবেন এরকম? খবরদার, এগুলো বলবেন না। ফাইজলামি করে কখনো কোনো ইবাদত হয় না। এটা বাংলাদেশের ইসলামের মত মনে করেছেন? এটা আল্লাহর ইসলাম এরকম না, বুঝতে হবে। এই ফতোয়া দিয়ে যদি কোনো নারী পুরুষ এইভাবে জেনায় লিপ্ত হয়, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিয়ের জন্য শর্ত, মেয়ের বাবা থাকা লাগবে, মেয়ের অভিভাবক থাকা লাগবে, 2 জন সাক্ষী লাগবে, একজন ইমাম খুতবা দিবেন, আর এলান করতে হবে আমি বিয়ে করতে যাচ্ছি। আত্মীয় স্বজন জানবেন, এলাকাবাসী জানবেন যে মুজাফফর বিন মোহসিনের বিয়ে হচ্ছে, জানতে হবে। আলিনু বিন নিকাহ, তোমরা বিবাহের ঘোষণা দাও।
ও চুরি করে তলে তলে পরেও কয়া করে অভ্যাস হয়ে গেছে, এখন শরীয়তের উপরে নিয়ে আসতে কথা, তাই না? চুরি করতে বিয়ে হয়, তাই না? 5 বছর আগে বিয়ে করেছে, জানে না বউ, হারাম এগুলো। আলিনু বিন নিকাহ, বিবাহের ঘোষণা দিতে হবে, একবারে প্রকাশ্যে বিয়ে করতে হবে। এতগুলো থাকতে তো মোবাইলে চুপি চুপি হারাম কাজ করতে হবে, কবুল বলে বিয়ে হয়ে যায়। প্রশ্নগুলো আমার কাছ থেকে শুনতে চান, তাই না? 4-5 করলে টুপি পরলে কি পাপ হবে? খুব সব, তাই না? পড়লে কি হবে তা জানি না, তবে এটা যারা 5 কলি পরে তাদের বক্তব্য হলো শিয়ারা মাত্র 5 জনকে ভক্তি করে। কয়জনকে? মাওলা আলী বলে তাদেরকে, মাওলা হোসাইন, নাউজুবিল্লাহ, হাসান হোসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা শুধু 5 জনকে ভক্তি করি না, আমরা সকল সাহাবীকে ভক্তি করি, আলহামদুলিল্লাহ। তবে এই আহলে বায়াত বলতে 5 জন নাই, শুধু আহলে বায়াত বলতে প্রথমে হলো আল্লাহ রাসূলের সব স্ত্রী। কারা? এই আহলে বায়াত 5 জন। পাক পাঞ্জাতনের কারণে টুপির কয় কলি? 5 কলি। পাক পাঞ্জাতন, এটা শিয়াদের ধারণা। আপনারা বেরিয়ে আসবেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। পড়েন, দোয়া পড়েন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা